স্ক্রিন দেখা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যায়। হ্যাঁ, কালকে আমরা অলরেডি 25খানা কোশ্চেন করেছি, আর আজকে আমরা তার চেয়ে একটু ভার্সন মানে কিছু ডিফারেন্ট টাইপের যে আর সেটের মধ্যে কোশ্চেন আসবে সেই টাইপের অঙ্কগুলো করে নেব। তাহলে আর সেট থেকে আমার মনে হয় না কোনো রকমের কনফিউশন থাকবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিস এরকমই করব, প্লাস তোমাদের একটা করে পরীক্ষায় অ্যাসাইনমেন্ট আমি দেবো। হ্যাঁ, যাতে যেটা যে পার্টটা হবে সেই পার্টটা একদম ভালো করে হবে। এরপরে তোমরা তোমাদের কাছে যা বই আছে সেগুলো শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই হয়ে যাবে। চলো দেখো, প্রথম একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। দেখো, একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করার মতোই, কিন্তু একটু ডিফারেন্ট। কি অঙ্ক দিয়েছে ফার্স্ট অঙ্কটা দেখতেই পাচ্ছ, প্রথমে বলে দিয়েছে ইফ বি সাবসেট অফ এ। দেখো, দেখতে না পেলে আমি বলে দিচ্ছি, আর স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখো, বি সাবসেট অফ এ বলে দেওয়া আছে। সাবসেট মানে আমি বারবার বলেছি, সাবসেট মানে ইকুয়াল টুটাও কিন্তু ট্রিট করবে। হ্যাঁ, তাহলে সাবসেট মানে এখানে ইকুয়াল টুটাও আছে। ওকে, এইবার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে। দেখো, একটা কথা বলে রাখছি, এই পার্টটা কিন্তু সবারই সেম আছে। এখানে লাস্ট ক্লাসে মানে কালকে যে ক্লাসে আমরা অঙ্ক সলভ করেছিলাম সেখানেও কিন্তু এরকম একটা অঙ্ক করেছিলাম, কিন্তু সেখানে এই যে বি সাবসেট অফ এ এই পার্টটা ছিল না। তোমরা একটু খাতা, আমি বারবার বলেছি খাতা পেন রেডি রাখবে। আর এইটার ক্যালকুলেশন করো, এটা তো খুব সহজ। এটার ক্যালকুলেশন করো তাড়াতাড়ি, আমিও করছি তোমরাও করো। যার হয়ে যাবে অ্যান্সার টুকে নাও, সে আমাকে জানাবে। স্যার এ কত বেরোচ্ছে? বি, মানে অ্যান্সারটা এ হবে। মানে 1 নম্বরে অ্যান্সার বেরোচ্ছে বি, মানে না না, বি, বি এর অপশনটা বি। অপশন বি বি। হবে। অপশন বি অ্যান্সার এ, মানে হ্যাঁ। ইকুয়াল টু এ বেরোচ্ছে। আচ্ছা, আমরা চেক করে নিই তাহলে, একটু ক্যালকুলেশন করে নিই কি দেওয়া আছে এখানে। চলো শুরু করা যাক। এইখানে দেওয়া আছে আমাদের অ্যান্সার বলে শুরু করি। এইখানে আমাদের দেওয়া আছে কত, এ ইন্টারসেকশন। আচ্ছা, যারা পেরে গেছো খুবই ভালো কথা। এ ইন্টারসেকশন এ মাইনাস বি ইউনিয়ন বি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই দিকের পার্টটা তো আরামসে এই মাইনাসটাকে ইন্টারসেকশন করে দাও, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এবার কি করব, দুটো পার্টে ভেঙে দেব। তাহলে এ ইন্টার এই পার্টটার সাথে এটা আসবে, তাহলে এ ইউনিয়ন বি এলো একটা পার্ট। আর একটা পার্ট কি হচ্ছে, মিডিলে ইন্টারসেকশন গেল, আর একটা হচ্ছে বি ইন্টারসেকশন ইউনিয়ন বি। এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে এই পার্টটা তো যেমন আছে তেমনই, আর এই পার্টটা কি বেরোচ্ছে, এ ইউনিয়ন বি এদিকে থাকলো, আর এই পার্টটা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তার মানে ইউনিভার্সাল সেট। এরা কি ইউনিভার্সাল সেট কিছু বলেছে? ইউনিভার্সাল সেট বলে নি, ইউ নিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে আচ্ছা, মিডিলে ছিল ইন্টারসেকশন, আমি একটু ভুল লিখেছি। তাহলে মিডিলে ছিল ইন্টারসেকশন, তাহলে এইবার ইন্টারসেকশন করলে কি আসবে, তাহলে মিডিলে ইন্টারসেকশন আর এখানে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট সঙ্গে যে কোনো কিছু ইন্টারসেকশন করলে আমাদের অ্যান্সার কিন্তু এলো এ ইউনিয়ন বি। এবার এখান থেকে কি করলে বলো, এ ইউনিয়ন বি তো এসেছে। এইবার আমরা কাজে লাগাবো কোনটা, এই পার্টটা। দেখো, যারা তো পেরে যাচ্ছ খুবই ভালো কথা, যারা পারছো না বা ভাবছো যে কেমন করে হচ্ছে, এই দেখো এইটা এইটা মানে কি বলে দিয়েছে, যে এ বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, তাহলে কে বড়, এটা বড়। বিটা এর ভেতরে কন্টেন্ট করে আছে, ইকুয়াল টু হলেও হবে, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে বড়। তাহলে এইবার আমি যদি ইউনিয়ন করি, এদের দুজনের ইউনিয়ন করলে কে আসবে, বি আসবে না এ আসবে, এ। ইকুয়াল এ আসবে। তাহলে এ মানে তোমাদের অ্যান্সার একদম তোমরা ঠিক দিয়েছো, 2 নম্বরটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দেখো, আমি বললাম যে একটু স্ট্যান্ডার্ড জোনে আজকে কোশ্চেন করব। সেটা হচ্ছে এই পার্টটা দিয়ে এই পার্টটা স্কিপ করে গেলে হবে না, কিন্তু এই পার্টটাই মেন জায়গা। না হলে তোমার আমাদের এ ইউনিয়ন বি এসছিল, এখানে ইউনিয়ন বি কোথাও ছিল না, কিন্তু কোনো জায়গায় যদি এ ইউনিয়ন বি দিয়ে দিল আর তুমি করে ফটাক করে সিটাকে অ্যান্সার দিয়ে দিলে সমস্যায় পড়ে যাবে কিন্তু।
চলো 2 নম্বর কোশ্চেন। এ আর বি দুটো সেট বলে দিয়েছে, কার? ইউনিভার্সাল সেট। এ বি এর রেসপেক্টে ইউনিভার্সাল সেট বলে দিয়েছে ইউ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? সঠিক কোনটা? দেখে শুনে বলবে, ঠিক মতো করে ভেবে চিনতে, কোনো তাড়াহুড়ো নেই। আর আমি বলবো সবাই রেসপন্স করো, আমি তো ওই জন্য সব রকমের অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, যাতে আমরা একবারেই সব কমপ্লিট। এরপর শুধু প্রত্যেক দিনের প্র্যাকটিস, তোমরা খাতা তৈরি করে নেবে, শুধু প্র্যাকটিস 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 প্র্যাকটিস, ব্যাস। তারপর প্রত্যেকটা পার্ট যদি এরকম করে আমাদের হয়, কে আটকাবে আর? এই অঙ্কটা কি বলেছে? এর দাগেরটা বলছো? আচ্ছা, শর্ত কি দিয়েছে ভালো করে দেখো। ওরা শর্ত দিয়ে দিয়েছে এ ইন্টারসেকশন বি, প্রত্যেকটাতে একই জিনিস কিন্তু, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই। আমি বারবার বলেছি যে আজকে একটু আলাদা, ডিফারেন্ট, হাটকে প্রো লেভেলের কোশ্চেন হবে, কিন্তু প্রো লেভেল মানে কি তোমরা পারবে না এরকম নয়, কিন্তু একটু ভাবতে হবে। এইখানে বলে দিয়েছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই, তারপর এরা বলছে যে এই চারটার মধ্যে কোনটা হবে। বলো, তোমরাই ভাবো, সব বলে দিলে তো হয়েই যাবে, কিন্তু একটু ভেবেচিন্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কি অ্যান্সার হতে পারে এটা। বলো দেখি কোনটা অ্যান্সার হবে, বা কি মনে হচ্ছে। কি মনে হচ্ছে, বা কেমন ভাবে ভাববো সেটাই বলছি, কিভাবে ভাবা যেতে পারে বলো দেখি। কোনো ভাবনার জোন আছে? সি এর দাগটা, সি এর দাগটা কেন বলছো বলো দেখি, মানে কোনো পার্টিকুলার রিজন? এর সঙ্গে হুম হুম। বিপ্লবের ইউনিয়ন করলে। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমি বলি, দেখো ইউনিভার্সাল সেট ইউ দিয়ে দিয়েছে, আমরা যখনই ধরে নাও কোনো একটা অঙ্ক পাচ্ছ না, তাহলে আমাদের টার্গেট কি? আমি বারবার বলছি ভ্যান ডায়াগ্রামে যেতে পারো, ছবিতে যেতে পারি আমরা, ইমেজে। এইবার গল্পটা হচ্ছে, ভালো করে বোঝো, যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই, তার মানে কি কি হতে পারে, কি কি কেস হতে পারে? এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই মানে এ আর বি সেটটা কেমন হবে? ডিসজয়েন্ট সেট। এতটুকু তো মাথায় সবারই আছে। তাহলে দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট নেই। এইবার চলো এইখানে যাই, এটা তো কি, আচ্ছা এখানে কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু কমপ্লিমেন্ট দেওয়া আছে, তোমরা দেখতে পেরেছো কিনা আমি বলে দিচ্ছি। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। পরেরটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। আবার বলেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট, আর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে, দেখো আমি বলছি আমরা একটা ছবি এঁকে নিই সুন্দর করে, যদি ছবি দিয়ে বোঝানো যায় জিনিসটাকে। আমি বললাম এইরকম একটা ছবি আঁকছি, নিচের দিকে আঁকছি, হ্যাঁ। এইটা হচ্ছে আমি 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 ধরে নিলাম যে এইটা আমার হচ্ছে ইউনিভার্সাল সেট, ওকে। আর এর ভেতরে আমি দুটো সেট তৈরি করছি, এইটা হচ্ছে আমার এ সেট, আর আরেকটা সেট তৈরি করছি, এইটা আমার হচ্ছে বি সেট। ডিসজয়েন্ট হয়েছে তো বলো? ডিসজয়েন্ট, ইউনিভার্সাল সেট মাথায় আছে, দুটো ডিসজয়েন্ট। এইবার একটা একটা করে ভাবো, প্রথমে হচ্ছে কি, আচ্ছা সবগুলোর এই এই পার্টটা কিন্তু সেম আছে, তোমরা দেখো, তাহলে আমাদের তো একটা কাজ কমে গেল, যে আমাদের এই পার্টটা কিন্তু সবারই সেম, এই দিকের পার্টটা সবারই সেম, সবগুলোরই সেম। তাহলে আমাদের কি বের করতে দিচ্ছে? আমাদের বের করতে দিচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আমাদের বের করতে দিচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার প্রথমে আমরা আসি, এ তো আমরা পেয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের এ, বি কমপ্লিমেন্টটা কোনটা হবে?
যখনই বি কমপ্লিমেন্ট বলবো তার মানে এই বিটা বাদে পুরোটা, বিটা বাদে পুরোটা। তাহলে বিটা বাদে যদি পুরোটা হয়ে যায়, ভালো করে বোঝো, এই বিটা আছে, এই বিটা বাদে পুরোটা, পুরোটার মধ্যে এ আছে কিনা তাড়াতাড়ি বলো। আছে। এটা কিন্তু ওর মধ্যেই আছে। আমি যখন বি কমপ্লিমেন্ট বলবো, একটু করে ভালো করে বুঝে নাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো এটা এখানে আছে, আর আমি যদি বি কমপ্লিমেন্ট বলি, বি কমপ্লিমেন্ট যখনই কোনো কিছুর কমপ্লিমেন্টে যাবে, এর কমপ্লিমেন্ট বা বি এর কমপ্লিমেন্ট, তাহলে সিম্পল কথা হচ্ছে ইউনিভার্সাল সেটের বি বাদে বাকি পার্টটা। তাহলে বি বাদে বাকি পার্টটা যদি আমি যাই, দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বি বাদে বাকি পার্টটা মানে বি এর বাইরের এই পুরো পার্টটা এর মধ্যে চলে আসছে, মানে বি এর বাইরের এই পার্টটা পুরোটা চলে আসছে। তাহলে তার মধ্যে তো কি আছে, এটাও আছে, বোঝা যাচ্ছে? তাহলে এবার বলো তো কি ভেবে, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার মানে কি এই যে এ পার্টটা তো বি কমপ্লিমেন্টের মধ্যেই ঢুকে আছে, তাহলে এদের ইউনিয়ন করলে কে আসবে? এ কন্টেইন করে আছে বি এর বি কমপ্লিমেন্টের ভেতরে। বলো এবার, এবার অ্যান্সার তো বলা উচিত। আচ্ছা একজন বি কমপ্লিমেন্ট। দাঁড়া, একজন জয়েন করছে। বাকিরা সবার ক্লিয়ার হলো বি কমপ্লিমেন্ট হবে তো এটা, নাকি ডাউট আছে? আমাকে একটু ক্লিয়ারলি বলো যে বুঝতে পেরেছো কিনা সবাই। এটা বি কমপ্লিমেন্ট হবে, একদম ঠিক কথা। কিন্তু বি কমপ্লিমেন্ট কেন হলো সেটা বলতে পারবে তো, নাকি বলতে পারবে না আবার? প্রিয়া ক্লিয়ার হয়েছে? সুষমা, আর কে কে আছো? হ্যাঁ, এরকম টাইপের যখনই তুমি এইরকম ভাবতে পারছো না, দেখো কিছু তো আলাদা কোশ্চেন দিতেই পারে ওরা, তখন আমাদের ওই কোশ্চেনটা পেরে এলে তার মানে তুমি এক নাম্বারে ডিফারেন্ট হয়ে গেলে সবার কাছ থেকে, কারণ সবাই পারবে না, তুমি পারবে। এই তো হচ্ছে গল্প, বা অনেকের চেয়ে তো করে এলে বেটার। তাহলে যখনই তুমি দেখছো এমনি ভাবতে পারছি না, তখন একটা একটা করে টুকরো টুকরো ভাবতে হবে, যে ইন্টারসেকশন, ইউনিভার্সাল সেট দিয়েছে, ভ্যান ডায়াগ্রামে যেতে পারি, ছবিতে যেতে পারি। তাহলে আমি কি করলাম, আমি বললাম বি, বি এর কমপ্লিমেন্ট মানে বাকি পুরোটা, তার মধ্যে তো এটা অলরেডি ঢুকে আছে, তাহলে এর ইউনিয়ন করলে তখন কি আসবে, এর ইউনিয়ন করলে তখন বি কমপ্লিমেন্ট আসবে। আচ্ছা যদি এই অঙ্কটাই ঘুরিয়ে দিয়ে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট না বলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতো, এই অঙ্কটাই দিয়েছে তোমাদের পরীক্ষায়, এই অঙ্কটাই দিয়েছে, শুধু বলেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবার কি আসতো? স্যার এ হতো। তখন এ হতো, কারণ কি এটা তো অলরেডি কন্টেন্ট করে আছে বি কমপ্লিমেন্টের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের তখন এটা হয়ে যেত এ, আর এখানে কি হয়েছে, এখানে বি কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে এখানকার অ্যান্সার তাহলে লিখে রাখো যে এটার অ্যান্সার হলো আমাদের কোনটা, সিটা। চলো ঠিক আছে, ছবি এঁকে নেবে, আর পরে তো ভিডিওটা থাকছেই আমাদের অ্যাপে, সো কোনো অসুবিধা নেই, যে কোনো সময় দেখে নেবে, অসুবিধা নেই। 3 দাগের অঙ্ক, এই ওটা একটু ক্যালকুলেশন করো, নর্মাল অঙ্ক দিয়েছে, ক্যালকুলেশনে আটকাচ্ছে কিনা দেখো। এ আর বি দুটো সাবসেট আছে অফ সেট এস। আচ্ছা তাহলে এসটা কি সেট হবে, তাড়াতাড়ি অ্যান্সার, কুইক অ্যান্সার। ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, তাহলে যার রেসপেক্টে হবে তাকে ইউনিভার্সাল সেট ট্রিট করব। চলো এরপর এইটা কি বলে দিয়েছে আমি বলে দিচ্ছি যদি না বুঝতে পারো, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। বলো কিভাবে করবে এটা। ইজ ইকুয়াল টু, এই কয়েকটা অপশন দিয়েছে, ক্যালকুলেশন করো, আর কিচ্ছু নেই এটাতে। প্রথমে কমপ্লিমেন্ট ভাঙো, তাহলেই হবে, সিম্পল অঙ্ক এটা, ট্রাই করো। প্রথমে এইটাকে ইকুয়াল টু, আমি এখানেই লিখছি, হ্যাঁ ওকে, এইটা ইকুয়াল টু কত হবে, এর কমপ্লিমেন্ট, এটাকে কমপ্লিমেন্ট ভাঙছি, ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, ব্র্যাকেট ক্লোজ, ইউনিয়ন, এবার আবার এইটা এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হয়ে গেল এ, আর এটা হয়ে যাবে ইউনিয়ন, তারপর এটা কি হবে, বি এর কমপ্লিমেন্ট। এবার বলো কি করা যাবে, সবগুলো ইউনিয়ন হয়ে গেছে, এইটা একটা ভালো জিনিস,
তাহলে যা কিছু আমরা নিতে পারি, তবুও যদি বলবো যে এই যে এই দিক থেকে কমন নেব, তাহলে এই দুটো নিয়ে নিই, এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, একসঙ্গে নিয়ে নিলেই হয়ে যাবে। তবুও আমি এই যে বি কমপ্লিমেন্ট দুদিকের ইউনিয়নটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ আর ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়ে গেল। ওকে, এর পরের লাইনে আর কি বাকি আছে, এইটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের সাথে ইউনিয়ন করছো কার, বি কমপ্লিমেন্টের, কত আসবে? আচ্ছা ইউনিভার্সাল সেট কি দিয়েছে আমাদের, কিছু বলেছে? এস বলেছিল, তাহলে এটা চেঞ্জ করে নাও, এটা এস লেখো। সব অঙ্ক জটিল ভাবতে যাবে না আবার, এটা এস দিয়েছে, তাহলে ইউনিভার্সাল সেটের সঙ্গে ইউনিয়ন করলে অবশ্যই এসই আসবে। কোনটা অ্যান্সার হলো? বি এর দাগেরটা। এটা ক্যালকুলেশন ছিল, আর কিচ্ছু নয়, সব অঙ্ক তো আর জটিল দেয়নি। ঠিক আছে, 3-এর দাগেরটা এটা নর্মাল ক্যালকুলেশন ছিল, কোনো জটিল ক্যালকুলেশন ছিলই না। চলো এরপরেরটা 4-এর দাগের অঙ্ক। আচ্ছা 4-এর দাগের অঙ্ক ভালো অঙ্ক দিয়েছে। 4-এর দাগেরটা কি বলবে? আচ্ছা এগুলো আমি যখন ডিফারেন্স করাচ্ছিলাম, দুটো সেটের মধ্যে ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স সব করাচ্ছিলাম, ওই সময় কিন্তু এই ফর্মুলাগুলো আমি দিইনি। এগুলো তোমরা একটা কাজ করতে পারো, কিছু কিছু বইয়ে এই ফর্মুলাগুলো অলরেডি আছে, মানে কয়েকটা ফর্মুলাতে আছে, এখানে তো কিছু রং আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে মাপার বইটার এক্সারসাইজে যাবে তোমরা, মাপার বইয়ের এক্সারসাইজে, হ্যাঁ তোমরা তো অঙ্ক করেছো, বা যদি নাও করে থাকো, মাপার বইয়ের এক্সারসাইজ থেকে কিছু কিছু অঙ্ক দেওয়া আছে যে এইটা এইটা হলে প্রুভ দ্যাট দিস, যেমন এরকম টাইপের সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এখানে, a মাইনাস বি ইকুয়াল টু প্রুভ দ্যাট দিস, ওইখান থেকে স্টেটমেন্টগুলো তুলে নেবে। প্রুভ দ্যাট যখন বলছে তার মানে ওটা ট্রু, তাহলে এইরকম মাইনাসের রেসপেক্টে বা এর রেসপেক্টে যেগুলো যেগুলো আছে, আবার কিছু কিছু বইয়ে ওই তোমার হচ্ছে ডিফারেন্ট সিমেট্রিক ডিফারেন্সের এরকম নোট বলেও লিখে দেওয়া আছে। হ্যাঁ, আমি নোটটা যখন দেবো তখন আমি যদি পারি লিখে দেবো, ঠিক আছে? আর তোমরা দেখো এটার মধ্যে কোনটা সঠিক হবে, এটা ডিটা। ওকে, ডিটা কেন সঠিক হচ্ছে, মানে কিভাবে মনে রেখেছো? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ দেখো, এই যে খেয়াল রাখবে এই তিনটা, এইটা ছেড়ে দাও, এটার দরকার নেই। এ সি আর এই ডি এর ক্ষেত্রে ভালো করে দেখো, মাইনাসটা এইটাতে কিন্তু ওই যেভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করি এরকম যায়, মানে এ মাইনাস বি ইউনিয়নটা যখন এরকম হয়, এই যে মাইনাস সামনে থাকবে আর ভেতরে ইউনিয়ন বা ইন্টারসেকশন থাকবে, সবসময় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যখন লাগবে তখন ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। ইউনিয়নটা এটা মনে রাখতে হবে। সব তো এগুলোর কি প্রুফ খুঁজে বেড়াবে কি, আমি তো করে দিতে পারবো, কিন্তু আমরা তো করেছি সেট থিওরিতে, এক্সারসাইজে তো সমস্ত অঙ্ক করেছিলাম মাপার, তাহলে এগুলো মাপারই জিনিস। হ্যাঁ, বা তোমরা এমনিও সলভ করতে পারবে, দরকার নেই এখন আপাতত স্টেটমেন্টগুলো মনে রাখার আমি প্রসেসটা বলে দিচ্ছি। ইউনিয়ন যদি থাকে তাহলে এখানে ইন্টারসেকশন হয়ে যায়, তাহলে এখানে তো ইউনিয়নই থেকে গেছে, ক্যান্সেল। পরেরটা তো আমি বললাম হবেই না, ছেড়ে দাও, ওইটা ব্রেক করব না আমরা। এইটার ক্ষেত্রে দেখো ইন্টারসেকশন আছে, এখানে ইন্টারসেকশনই থেকে গেছে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে, কিন্তু এখানে হয়নি, তাহলে এটাও ক্যান্সেল। এইটাতে দেখো রাইট, কেন ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেছে, আর এ মাইনাস বি ঠিক আছে, এ মাইনাস সি, তাহলে শেষেরটা ডি এরটা রাইট। তোমাদের মনে রাখার জিনিসটা আমি বলে দিলাম কিন্তু, যে কিভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে এটা যে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, তাহলে বাস টিক মেরে দেবে, হয়ে গেল। তাহলে এইটা তোমরা মাপার বই থেকে স্টেটমেন্ট, আরও এক দুটো স্টেটমেন্ট আমি নিয়েছি, স্টেটমেন্ট বলতে অঙ্ক, ঠিক আছে, ওগুলোও মনে রাখার মতো, কারণ ওগুলো দেয় পরীক্ষায় কোশ্চেন হিসাবে। চলো 4-এর দাগের পর আমরা চলে আসছি 5-এর দাগে। এই অঙ্কটা ঝট করে করে ফেলো, এটা তাড়াতাড়ি করে ফেলো, কিচ্ছু নেই এটাতে, এটা ইনস্ট্যান্ট হবে, 2 লাইন একদম চুটকিতে হবে, ইন্টারসেকশন ফর্মুলা করো, বাস ব্রেক করো, তাহলেই হয়ে যাবে। বি ইন্টারসেকশন সি, আচ্ছা বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট, একটু আগে যে সূত্রটা বললাম সেটার জন্য ব্রেক করো, ব্রেক করে কাজ করো। কোনটা অ্যান্সার হচ্ছে আমাকে জানাবে, কোনটা হচ্ছে বি, বাকিদেরও সবার হচ্ছে বিটা, কিছু নয়। দেখো এটা কি আগের বারের মতো ফর্মুলা ফেলতে বললাম, আমি বললাম এ, ফর্মুলাটা ফেলার জন্য এই অঙ্কটা ইচ্ছে করেই রেখেছি আমি,
যে একটু আগে আমি ফর্মুলার কথা বলবো, যেটা বললাম এখানে, এই যে এই যে, তাহলে এইটার মতো করে তো করতে হবে। তাহলে এ মাইনাস এখানে কত, বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট গেল। এইবার ফর্মুলা ফেলো, ফর্মুলা একটু আগে আমরা শিখলাম, এই কি হবে, এ মাইনাস বি, ওকে, এ মাইনাস বি, তার সাথে সাথে ইন্টারসেকশনটা কি হবে বললাম, ইউনিয়ন হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন। এইবার এ মাইনাস সি তার কমপ্লিমেন্ট, কিন্তু এ মাইনাস সি এর কমপ্লিমেন্ট দেয়নি, এটা কি করেছে, এই এই মাইনাসটাকে আবার ইন্টারসেকশন সির কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করে দিয়েছে, তো ওটাই, তাহলে এইটাই হবে। তাহলে এ মাইনাস বি হয়ে গেল, আর পরের পার্টটাকে কি করছে, এ ইন্টারসেকশন এই পার্টটার কমপ্লিমেন্ট মানে সি এর কমপ্লিমেন্ট আছে তার আবার কমপ্লিমেন্ট মানে সি হয়ে যাবে, সেটাই অ্যান্সার। তাহলে দেখো আগের ফর্মুলাটা জেনে নিলে এই অঙ্কটাও চুটকিতে হয়ে গেল। ঠিক আছে, চলো, আজকে সব অঙ্কগুলোই ভালো আছে, কালকে তো সহজে হয়ে গেছিল আমাদের। এইটা একটু আগেই বললাম না, আমি ওই পরপর রেখেছি মাপার বইয়ে, এটাও একটা অঙ্ক আছে, যাদের কাছে হাতের কাছে মাপার বই আছে এক্সারসাইজটা বের করে নাও, বের করে দেখো, পরপর পরপর নিচের দিকে এসো। এটা একটা স্টেটমেন্ট, মনে রাখবে কিভাবে বলে দিচ্ছি। দেখো কি বলেছে, 3টে সেট থাকবে, ভালো করে বুঝে নাও। কারো জানা আছে, অ্যান্সার দিতে পারো, এটা কার জানা আছে, সি দাগ, সি দাগ, বি ইকুয়াল টু সি, একদম ঠিক আছে। দেখো এইটা কেমন অনেক সময় ঘুরিয়ে দেয়, এটা তুমি বই থেকে, বইয়ের অনেক সময় ঘুরিয়ে দেবে কিভাবে, এ বি সি 3টে সেটস আছে, ইউনিভার্সাল সেট এস দিয়ে দিয়েছে, এস এর কোনো কাজ নেই আমাদের এখানে। কেমন দেবে দেখো, একটা সেটকে ফিক্সড রাখবে, একটা সেটের সঙ্গে দুটো সেটের কাজ করবে, তার মানে এ আছে তো এখানে কেমন করেছে, এ এর সঙ্গে কানেকশন একবার বি এর একবার সি এর, তাহলে যার সঙ্গে কানেকশন হচ্ছে এ দুজনের সঙ্গে কানেক্ট করছে, ও বাদ পড়ে যাবে। কিভাবে দেখো কি বলেছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি, এর সঙ্গে বি এর কাজ আর সি এর কাজ হচ্ছে, দেখো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। পরীক্ষায় দিলে থোড়ি না অঙ্ক করতে যাবে তুমি, তাহলে যখনই দেখবে এরকম, তুমি দেখবে যে কোনটা কমন করে রেখেছে, এটা কমন দুজনের সঙ্গে কানেক্ট হয়ে হচ্ছে দুটো স্টেটমেন্ট, তখন আমরা বলবো এ বা তুমি, বি ইজ ইকুয়াল টু সি। ক্লিয়ার হলো? তাহলে এটা মনে রাখার নিয়ম একদম। চলে এসো 7এর দাগের, এটা কত হবে, আগেরটা নাহলে বলে দিলে, এটা কত হবে বলো, এখানে কি কমপ্লিমেন্ট দেওয়া আছে? হুম, একটু পরে দিন, দেখা যাচ্ছে না ভালো করে। বলে দিচ্ছি, দেখো কি বলে দেওয়া আছে, আবার 3টে সেট দিয়ে দেওয়া আছে, 3টে সেটের মধ্যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি, আগেরটাই শর্ত, আর একটা বলেছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি, দুই জায়গায় বি দাগ হবে, হ্যাঁ, বি দাগ, এটাও বি ইজ ইকুয়াল টু সি। এই দুটো আমি বারবার বলছি, মাপার বইটা একটু বের করে, মাপার বইয়ের যে এক্সারসাইজে যে অঙ্কগুলো প্রুভ দ্যাট বলে আছে, সো দ্যাট বলে আছে, ওগুলো কিন্তু লিখে নেবে, যেটা যেই পার্টে পড়বে সেই পার্টে লিখে নেবে। মানে ধরে নাও যেটা একটু আগে যেগুলো বললাম, যে থিওরিটা যে পার্টের মধ্যে পড়ছে, কমপ্লিমেন্টের থিওরি থাকলে কমপ্লিমেন্টে লিখে নাও, ছোট্ট ছোট্ট অঙ্কগুলো যেগুলো প্রয়োজন সেগুলো লিখে নাও, আর যেগুলো অঙ্ক করতে হবে দেখে বোঝা যাবে না সেগুলো করতে যাবে না। যেমন এই দুটো অনেক সময় অঙ্কে দেয়, এটা আমরা অঙ্ক করেছি, এখন করলেই হয়ে যাবে, ইউনিয়ন ইন্টারসেকশন যোগ করে বি দিয়ে শুরু করতে হবে, ব্যাস হয়ে যাবে। মনে রাখবে কিভাবে বলে দিচ্ছি, আবার একই গল্প, যে এ কিন্তু থাকছে ফিক্সড, আর এ এর সঙ্গে দুজনের কানেকশন, তাহলে এ আউট হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু সি হবে। কিন্তু গল্পটা কেমন, এখানে শর্তটা আলাদা, প্রথম শর্তটা একই রকম, আগেরটা কি ছিল আর এখানে একটা কি ছিল, আগেরটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন দুটো, আর কমপ্লিমেন্টের কোনো গল্প নেই, এ ইউনিয়ন বি ইউনিয়ন ইকুয়াল টু এ ইউনিয়ন সি, আর এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। এইটাতে কি হলো, দুটো ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু ইউনিয়ন সি এক, আর একটা হচ্ছে
এখানেও ইউনিয়ন, কিন্তু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি, তাহলে এটা বি ইকুয়াল টু সি হয় একদম। চোখে দেখবে ব্যাস টিক মারবে, কিন্তু খেয়াল রাখবে যে কোনটাকে ফিক্সড করছে। অনেক সময় ওরা ঘুরিয়ে দেয় তোমাকে বোকা বানানোর জন্য, যে বি এর রেসপেক্টে করলো, যে বি এর সাথে এ বা সি, এ আর সি এর কানেকশন করে দিল, তুমি বি ইকুয়াল টু সি মেরে চলে এলে, ব্যাস হয়ে গেল, শেষ। চলো সরি, খুব সুন্দর অঙ্ক। পাওয়ার সেটের আমরা অঙ্ক করেছি। এইবার দেখো পাওয়ার সেটের একটু, আমি কালকে বলছিলাম না যে পাওয়ার সেটের নর্মাল অঙ্কগুলো তো পেয়ে যাবে, 2n এইসব জিনিস তো পেয়ে যাবে, কতগুলো পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে সব বলে দিয়েছে ওগুলো। এইবার গল্পটা হচ্ছে দেখো একটু ভেরিয়েশন আনছি, যে একটু যদি এক্সট্রা অর্ডিনারি কোশ্চিন আসে, একটু আলাদা টাইপের কোশ্চিন আসে, এগুলো বই থেকেই তোলা, কিন্তু এরকম টাইপের জিনিস অঙ্ক যদি শিখে যাও, জেনে যাও, তাহলে আর কোনো অঙ্ক দিয়ে তোমাকে আটকাতে পারবে না। পাওয়ার সেটের অঙ্কটা দেখো, ইফ বলেছে এর মধ্যে কি আছে 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট আছে, বলছে নাম্বার অফ সাবসেট অফ এ, নাম্বার অফ সাবসেট অফ এ হুইচ কন্টেন্টস 2 বাট নট 4, মানে এরকম সাবসেটগুলো চাইছে যে সাবসেটগুলোর মধ্যে 2 থাকবে কিন্তু 4 থাকবে না। কি থাকবে? 2 থাকবে কিন্তু 4 থাকবে না, এরকম সাবসেট কতগুলো হবে দেখো দেখি। 4 10 হ্যাঁ কটা? 8 8। কিভাবে বের করলে? 4টাকে বাদ দিয়ে দিতে হবে, আর 2টাকে ফিক্সড করলে তাহলে হুম, ওই আর যে বাকি 3টে এলিমেন্ট আছে সেটাকে 2 to the power 3 আকারে লেখা যাচ্ছে। 2 টু দি পাওয়ার 3 আকারে লেখা যাচ্ছে না, ওই রকম যেও না। হ্যাঁ, এতে কি হবে একটু হতে পারে ওইভাবে, বুঝতে পেরেছি, কিন্তু ওইভাবে করতে যাবে না। তুমি কি করবে আমি বলে দিচ্ছি, সব রকমের জিনিস বলছি। এইরকম যদি নর্মাল অঙ্ক আসে তাহলে তোমাকে এই 1 2 3 4 বা এই 5টার বেশি দেবে না। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে যেমন বলেছে 2টা থাকবে, হ্যাঁ, কিন্তু 4 থাকবে না। আমরা একটু নর্মালি করে নিই, নর্মালি দেখে দেখে করে নিই, তারপর আমি বলছি এক এক করে। প্রথমে বলছে কি, এখানে দেখো 2 থাকবে কিন্তু 4 থাকবে না, তাহলে 2 থাকবে, 2 থাকবে, তাহলে 5টা বলে যাও কি কি সাবসেটগুলো হচ্ছে, আমি একটা একটা করে বলছি। একটা সাবসেট আমি প্রথমে নিলাম যে 2 থাকবে, তাহলে 2টা নিলাম, একটা একটা সাবসেট হলো। আচ্ছা, তারপরে এই যে 2 একটা সিঙ্গেল নিয়ে নিলাম। এবার আমি 2টাকে কার কার সঙ্গে নেব, 4টাকে শুধু বাদ রেখো, 4টা লাগছে না, তাহলে 1 2 3 আর 5 আছে, 2 এর সঙ্গে কানেক্ট করে নেব, তাহলে 2 এর সঙ্গে প্রথমে নিলাম 1, তাহলে 2 1 দেখো হলো, 2 এর সঙ্গে 1 নিলাম, 2 এর সঙ্গে এবার 3 নেব, তাহলে 2 আর 3 নিলাম, ওকে। তারপরে 2 এর সঙ্গে 5 নিলাম, একবার নর্মাল দেখে নাও, 2 5 হলো, 2 এর সঙ্গে 5, আর কিছু আছে? 2 এর সঙ্গে 1 নিলাম, 2 এর সঙ্গে 3 নিলাম, 2 এর সঙ্গে 5 নিলাম, আর তাহলে কি বাকি আছে বলো? 1 2 3 4, এবার আর কি হবে? এবার দুটো দুটো করে নাও, তাহলে এবার 1 2 3 এবার 2 এর সঙ্গে দুটো এলিমেন্ট নেব, তাহলে 2 এর সঙ্গে দুটো এলিমেন্ট, মানে এইভাবে লিখছি কেন, তাহলে 2 এর সঙ্গে দুটো এলিমেন্ট নেব, 2 এর সঙ্গে এবার নেব 1 আর 3, ওকে। তাহলে 2 এর সঙ্গে 1 3 নিলাম, এবার আর কি নিব, 1 2 এর সঙ্গে 1 5ও নিতে পারবো, তাহলে 2 এর সাথে দেখো লেখার স্টাইল, তুমি যদি পরীক্ষায় ভুলেও যাও একটু টাইম লাগালেও অসুবিধা নেই, 2 এর সঙ্গে এবার 1 5 নেব, না 1 3 আছে তো, 1 3 নিয়ে নিয়েছি, 1 5 হয়ে গেল। এবার তাহলে তিনটে তিনটে করে হয়ে গেল, আর কি বাকি আছে? 1 2 3 5 1 2 3 5, ওকে। 1 2 3 5 মানে পুরোটা, 1 2 3 আর 5, কিছু কিছু বাদ পড়েনি তো? আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা বাদ পড়েছে, কোনটা? এই যে 2 3 5টা, তাহলে এই যে তিনটে তিনটে করেছিল এর মধ্যে একটা বাদ পড়ে গেছে, এটা 2 2 3 5 2 3 5, ব্যাস। এটা আমরা একদম ব্রেক করে লিখলাম, মানে একদম অপারেশন করে দেখলাম, তারপর কিভাবে তোমরা টেকনিক ইউজ করবে করতে পারো, কিন্তু আমার মনে হয় ছোট ছোট দিলে একটু দেখে নেবে। এবং এটাও খেয়াল রাখবে যে একটা এলিমেন্ট থাকবে, মানে এটা ফর্মুলা, ফর্মুলা বলতে মনে রাখার যে একটা এলিমেন্ট থাকবে আর একটা এলিমেন্ট বেরিয়ে যাবে, এরকম যদি অঙ্ক দেয়, আর এই সেটের মধ্যে কটা থাকে, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট থাকে,
ম্যাক্সিমাম আমি দেখছি অঙ্কগুলোতে যে বইগুলো আমার কাছে আছে সবগুলোতে এরকম দিচ্ছে 5টা এলিমেন্ট দিচ্ছে, একটা এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্ট বেরিয়ে যাবে। তাহলে এইটাতে কতগুলো বেরোবে? প্রতি ক্ষেত্রে এটাই বেরোবে 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল বেরিয়ে গেল 8টা মানে এইটা অ্যান্সার 8। এটা আমরা একদম দেখো ব্রেক করে দেখলাম, এর বাইরে তো আর কিছু আসবে না, তাহলে একদম ব্রেক করে পুরো ক্লিয়ার হয়ে তারপর আমরা 8-এ দিলাম। আর কিছু ফর্মুলা ইউজ করা যেতে পারে, বাট নর্মাল অঙ্কে যেও না বেশি ফর্মুলা ইউজ করতে, ঠিক আছে? অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে এইটা গেল, একদম আমরা ব্রেক করে দেখলাম, অসুবিধা নেই। পরের অঙ্কটা এবার ইনস্ট্যান্ট অ্যান্সার দেবে। এস এর মধ্যে আছে 1 2 4 6 8, ওকে? নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে, বলছে নাম্বার অফ সাবসেট অফ এস কন্টেনিং 2 বাট নট 6 ইজ কত হবে? তাড়াতাড়ি। এটাও 8 হবে, ফর্মুলা তো বলেই দিলাম। 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, একটা এলিমেন্টকে এই একটা এলিমেন্টের রেসপেক্টে বের করতে হচ্ছে, একটা এলিমেন্ট থাকবে না, তাহলে একই গল্প। তাহলে সেই গল্পের রেসপেক্টে সব সময় চোখ বন্ধ করে, কারণ আমাদের হতে পারে যে কমন চলে এসছে, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে 1 সেকেন্ডও টাইম নেবো না। 8, আমরা যে প্র্যাকটিস করছি তারও তো একটা দাম আছে। বা তোমরা 3টে এলিমেন্টের রেসপেক্টেও বের করে রাখতে পারো, একটা এলিমেন্ট কমিয়ে দিয়ে 5টার ক্ষেত্রে করছো, 4টে এলিমেন্টের ক্ষেত্রে করো, হ্যাঁ তোমরা নিজে নিজেই করে নেবে ক্যালকুলেশন। আর ম্যাক্সিমাম 5-এর বেশি আমার মনে হয় না দেবে। আর যখন একটু বেশি কোশ্চেন দেবে, মানে বেশি এলিমেন্ট দেবে, তখন না ওরা অন্য টেকনিকে দেবে। কেমন টেকনিকে দেবে? আমি একটা অঙ্ক রেখেছি, তাহলে এই অঙ্কটা নিয়ে কারো কনফিউশন নেই। 8টা, এটা আমি ক্যালকুলেশনও করলাম না, বেরও করলাম না, বলেই দিয়েছি 5টা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট প্রত্যেকটা সেটের মধ্যে থাকছে, সাবসেটের মধ্যে, আর একটা এলিমেন্টকে রাখা হচ্ছে না, এক্ষেত্রে সবসময় 8 হবে। চলো, আচ্ছা এই ছবিটা একটু আমি বই থেকে ইয়ে করে করলাম তোমাদের খুঁজে, ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা এই অঙ্কটা কি দিয়েছে ভালো করে দেখো, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। দ্য নাম্বার অফ সাবসেটস অফ দ্য সেট 1 থেকে 10 পর্যন্ত আছে, এবার এলিমেন্ট কিন্তু বাড়ানো হয়েছে। আচ্ছা তারপর কি বলছে? কন্টেনিং অ্যাট লিস্ট 1 অড ইন্টিজার ইচ। এবার এটাতে চাপে পড়বে, অবশ্যই চাপে পড়ার কথা, কিন্তু আমি বারবার বলছি যে কোশ্চেন দেওয়া থাকলে তুমি যদি শর্টে ভাবতে পারো তাহলে ঠিক আছে, না হলে লংয়ে বেশি যেয়ে লাভ নেই। আর প্রত্যেকটা শর্ট কোশ্চেনের শর্টে অ্যান্সার আছে। যদি কোনো অঙ্ক দেখে মনে হয় যে এটা লং করতে হবে, 4-5 লাইন 6 লাইন 5 মিনিট 2 মিনিট লাগবে, না ওরকম কোনো অঙ্কের তোমাদের দেবে না, 1 মার্কের কোশ্চেন ওরকম দেয় না। এটার কারো অ্যান্সার জানা আছে বা কিভাবে করব বলতে পারবে? সরি এটার ক্ষেত্রে কি করব? আচ্ছা অঙ্কটা প্রথমে বোঝো, ওরা বলছে কি একটা সেট দিয়ে দিয়েছে, সেই সাবসেটে বের করতে বলছে, পাওয়ার সেটেরই গল্প, কিন্তু বলছে কি সেই সমস্ত সাবসেটকে চাইছে ওরা, সেই সাবসেটে কন্টেনিং অ্যাটলিস্ট 1 অড ইন্টিজার, একটা অড ইন্টিজার থাকবে এরকম। আচ্ছা ইভেন নাম্বার আর অড নাম্বার, তাহলে ইন্টিজার মানেই এখানে তো 1 থেকে 10 মানে ন্যাচারাল নাম্বারের কথাই বলছে, তাহলে এখানে ইভেন আর অড কোনটা? 1 3 5 7 9 অড, ইভেন 2 4 6 8 10, মানে 5টা ইভেন আছে, 5টা অড নাম্বার আছে। বলো তারপর। প্রথমে আমরা হ্যাঁ একদম সি এর দাগেরটা অ্যান্সার হবে। এইটা কিভাবে বলছি দেখো, প্রথমে হচ্ছে সি এর গল্প নেই, এটা ছেড়েই দাও, 10C5 এটা আসবে না, নর্মালি এটা আসবে না। এইটা একটা মাথায় আসতে পারে যে 2^5, যদি গেস করে মারতে চাও পরীক্ষায়, গেস করে মারবে না। তবে এইটা কেন হচ্ছে বলে দিচ্ছি দেখো। প্রথম হচ্ছে অড ইন্টিজার থাকবে, তাহলে অড ইন্টিজার রাখবো, তাহলে আমি টোটাল বের করে নিচ্ছি, টোটাল কত হবে? 10টা এলিমেন্ট আছে, পাওয়ার সেটে কতগুলো? 2^10। এইবার আমার তো ইভেন অড ইন্টিজার রাখবে, ইভেন ইন্টিজার রাখবে না, বলছে কন্টেনিং অ্যাটলিস্ট 1 অড ইন্টিজার।
তাহলে আমাকে শুধু ইভেন ইন্টিজার দিয়ে কতগুলো পাওয়ার কতগুলো সাবসেট তৈরি করা যাবে সেটা করে নিলেই হয়ে যাবে। এবার বলো শুধু ইভেন ইন্টিজার মানে আমি বলছি যে এখান থেকে আমি বের করে নিলাম ইভেনগুলো 2 4 6 8 10, 5খানা এলিমেন্ট বেরোলো। এই পাঁচখানা এলিমেন্টের রেসপেক্টে এর যখন সাবসেট, এই এলিমেন্টগুলোকে নিয়ে যখন সাবসেট করব তখন কি বলবো, এটা কতগুলো এলিমেন্ট বেরোবে পাওয়ার সেটে। একটা সেটের মধ্যে 5খানা যদি এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা তো এতটুকু বুঝে গেলাম যে 2 4 6 8 আর 10 এদেরকে দিয়ে যত সাবসেট তৈরি হবে সেগুলো 2 টু দি পাওয়ার 5 থাকবে। ওকে, তাহলে এইবার 2 টু দি পাওয়ার 10 থেকে 2 টু দি পাওয়ার 5 যদি আমি বিয়োগ করে দিই, ব্যাস গল্প শেষ। হ্যাঁ, তাহলেই হয়ে গেল। এবার তোমরা আরেকটা কথা বলতে পারো যে স্যার ফাইয়ের গল্প কোথায়? ফাইটা তো কোথাও, ফাইটা এটা যদি আমরা টোটালটা বের করি তার মধ্যেও থাকছে, আবার 2 টু দি পাওয়ার 5 এর মধ্যেও 5 থাকছে, কারণ 5 তো দুটোর মধ্যেই থাকবে সাবসেটে। তো ও বিয়োগ হয়ে যাচ্ছে মানে ও আউট হয়ে যাচ্ছে, ওকে নিয়ে চাপ নেই। বোঝা গেল? ক্লিয়ার? আর একটা সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে যে সেটটা মেন সেট দেওয়া আছে এটাকে যদি এ ধরো, এই সেটটার রেসপেক্টে এই সেটটা কোথায় থাকবে? 2 টু দি পাওয়ার 10 তো থাকবেই সাবসেট, পাওয়ার সেটে তো ও থাকবেই। এইটা কিন্তু ওকে বাদ দিচ্ছে না, কারণ এইটার মধ্যে তো কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5, 5টা এলিমেন্ট। তাহলে এ তো এ তৈরি করবে না কোনোদিন। তাহলে কারো কনফিউশন হতে পারে স্যার ফাইটা কোথায় যাবে? ফাই দুদিক থেকে বাদ চলে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 10 এও 5 ছিল, 5 কাউন্ট হয়েছে, 2 টু দি পাওয়ার 5 এও 5 কাউন্ট হয়েছে, 5 কাউন্ট হয়েছে, বাস দুটো বিয়োগ করে দিলাম, তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে এইরকম কোশ্চেন আছে, পাওয়ার সেটের এর বাইরে আর কিছু আসবে না। আর কালকে তো আমি বলেই দিয়েছি যে নন এমটি সাবসেট কতগুলো হবে, প্রপার সাবসেট কতগুলো হবে, ইমপ্রপার কতগুলো হবে, সব গল্প ওগুলো হয়ে গেছে। এই কিছু ডিফারেন্ট কোশ্চেন ছিল, তার মধ্যে এই অঙ্কটা আমার মনে হলো যে খুব ভালো, যে এখানে অড ইন্টিজার বলুক বা ইভেন ইন্টিজার গল্প একই হবে। অড ইন্টিজারের রেসপেক্টে তাহলে কি হলো, সবসময় কাউন্ট করবে কতগুলো এলিমেন্ট আছে, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কেন? কারণ এখানে ইভেন ইন্টিজারগুলো আমরা বের করে নিলাম। কিন্তু আমি বলছি ছোট সেট যদি থাকে একটু কষ্ট করে বেরও করে একবার দেখে নেবে, ঠিক আছে? আর যদি এরকম প্যাটার্নে থাকে তাহলে তোমাদের কিন্তু বড় সেটই দেবে, ছোট সেট দেবে না, কারণ তোমাদের এখানে শুধু নাম্বারটা বসাতে হচ্ছে। এখানে 10টা এলিমেন্ট থাকলে 2 টু দি পাওয়ার 20 আর 2 টু দি পাওয়ার 10ই হতো। সো এরকম করে দিতে পারে। চলো আর দেরি করব না, যারা বুঝলে ভালো করে বুঝে নাও। আচ্ছা, তাহলে পাওয়ার সেটের সমস্ত কিছু কিন্তু আমাদের হয়ে গেল, পাওয়ার সেট আর কিছু দেওয়ার মতো নেই। আচ্ছা, এরপরে চলে এলাম এই অঙ্কটাতে। দেখো কোশ্চেন নাম্বার 11, ভালো কোশ্চেন এটা। এটাও এগুলো সব ভাবতে হবে। যত বেশি দেখো এই শর্ট কোশ্চেন যত সলভ করবে ততই তোমার দক্ষতা বাড়বে। আর দক্ষতা বাড়বে মানেই প্রত্যেকটা জিনিস ভাবছো যখন, আর এই যে আমি লাইভ ক্লাস ওই জন্য করতে বলছি, হ্যাঁ, যাতে ইনস্ট্যান্ট তোমরা ভাবো, ভেবে এটা দেখো এবং সবাই অ্যান্সার করার চেষ্টা করো। যদি ইনকেস ভুল হয় ঠিক আছে, কোনোদিন থেমে থাকবে না যে আমি এটা করলাম, আমি তাড়াতাড়ি করে করছি, তারপর আমার কনফিউশন হচ্ছে। কেন কনফিউশন হবে? আর কনফিউশন যদি হয়ও, কোথায় ভুল হলো সেটা জানতে পারবে। সো সবসময় পার্টিসিপেট করা উচিত, যে আমি অ্যান্সার দেবো, দেখা যাক কি হয়। এটা 11 দাগের অঙ্ক। কোনটা হবে বলো? আচ্ছা, এখানে 4টা কন্ডিশন আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে এবং 4টা কন্ডিশন একে অপরের সঙ্গে কিন্তু মিল নেই কিছু, তার মানে আলাদা আলাদাভাবে আমাদের দেখতে হবে। প্রথম কোশ্চেনটা, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই। দুটো সেট আছে, তাদের ইন্টারসেকশন ফাই, তার মানে কি সেট দুটো কি হবে? আমি তো বলেই দিয়েছিলাম সেটগুলো ডিসজয়েন্ট হবে। কেউ মাথার দিব্যি তো দিয়ে দেয়নি যে দুজনই ফাই হবে বা কাউকে একজনকে ফাই হতে হবে। হ্যাঁ, একজন যদি ফাই হয় হবে, কিন্তু কেউ মাথার দিব্যি তো দিয়ে দেয়নি। দুটো ডিসজয়েন্ট সেট, বাট সেটা নন এমটি এমটি হতে হবে, এর কোনো এরকম কোনো মানে নেই। তাহলে প্রথমটা কি বলবো, ইয়েস অর নো? এইটা ট্রু না ফলস? এটা হয়ে গেল ফলস। সেকেন্ডে চলে আসি 2 নম্বরে। 2 নম্বরটা দেখো,
দুইয়ের দাগেটা, আচ্ছা দুইয়ের দাগেটা ঠিক হবে, দুইয়ের দাগেটা ঠিক হবে, কে বলছো ঠিক হবে? মনে হচ্ছে। আচ্ছা ঠিক হবে। আচ্ছা আমি যখন কে বলছো বলছো তখন মনে হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা হবে, একদম কারেক্ট অ্যান্সার। দেখো ভালো করে বোঝো, এ থেকে বি বিয়োগ করলাম, হয়ে গেল ফাই। এ থেকে বি, নর্মালি ভাবো, এ থেকে বি বিয়োগ করে দিচ্ছি, তাহলে ফাই হয়ে যাচ্ছে। ফাই হয়ে যাচ্ছে মানে কি, এর মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে সেই এলিমেন্টগুলো বি এর মধ্যেও আছে, নাহলে ফাই কিভাবে হচ্ছে? কি আমি ঠিক বলছি তো? কোনো একটা সেট আছে আর কোনো একটা সেট বিয়োগ করে পুরো ফাই হয়ে গেল, তার মানে কি ডেফিনেটলি 100% এটা বি এর মধ্যে কন্টেন্ট করবে, তার মানে সাবসেট হবে। নাহলে কিভাবে ফাই তো করতে পারে? বি এর ক্ষমতা আছে, যদি এর মধ্যে একটা এলিমেন্ট থাকে যেটা বি এর মধ্যে নেই, তাহলে ফাই হবে না, ওই এলিমেন্টটা চলে আসবে বিয়োগ করে। বোঝা গেছে? তার মানে এইখানে কি হলো, এইটা একদম ট্রু, যে যদি এরকম হয় তাহলে আইদার ইকুয়াল টু হলেও ফাই হবে, আর না হলে সাবসেট হবে। এটা ট্রু। আচ্ছা এবার এটা ট্রু হয়ে গেছে বলে বাকি দুটোতে যাব না, ঠিক আমাদের তো একটাই অ্যান্সার বেরোবে, কিন্তু পরের দুটো একটু ভেবে বলো দেখি, পরের দুটো কিভাবে কি বলবে। পরের দুটো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু ফাই, এখান থেকে কি বলতে পারবো? দুটোর ইউনিয়ন করে, দুটোই ফাই। দুটো সেট যদি ইউনিয়ন করি আর সে ফাই হয়, তার মানে দেয়ার ইজ নো কনফিউশন। এখান থেকে আমরা কি বলবো, এই সাবসেট ফাবসেট ছাড়ো, ওটারও দরকার নেই, আমাদের গল্প হচ্ছে দুটোই ফাই হবে। কারণ দুটো ফাই ছাড়া ইউনিয়ন করে ফাই হওয়ার কোনো কন্ডিশনে নেই, তাহলে এখানে সাবসেটের দরকারই নেই, দুটো ফাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ মাস্ট বি ফাই, তার সঙ্গে সঙ্গে বিটাও মাস্ট বি ফাই, অ্যান্ড তাহলে এটাও গেল, আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট বেরিয়ে গেছে। পরেরটা কিভাবে হবে, পরেরটা কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা ভাবতে হবে। এটা ভাবো, এটা আমি ভাবাবো, অঙ্কগুলো এই জন্যই দিয়েছি যাতে তোমাদের ভাবাতে পারি। স্যার এ আর বি ডিসজয়েন্ট সেট, হুম, আর এ আর সি ও ডিসজয়েন্ট সেট, বাট বি আর সি হ্যাঁ ডিসজয়েন্ট ডিসজয়েন্ট নয়, এমন কোনো মানে শোনো নেই। শোনো ভালো করে শোনো, এ ইন্টারসেকশন বি নট ইজ ইকুয়াল টু ফাই আছে কিন্তু। ও নট ইজ ইকুয়াল টু ফাই মানে এ আর বি এর মধ্যে কোনো কমন নেই, কমন আছে, মানে কমন আছে। হ্যাঁ, আর আবার এ আর সি এর মধ্যেও কমন এলিমেন্ট কমন আছে। আছে, এইবার কিন্তু বি আর সি এর মধ্যে কমন আছে এমন কোনো মানে নেই। এখানে বলেছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মধ্যে নট ইজ ইকুয়াল টু ফাই বলছে। মানে কেমন আমি বলে দিচ্ছি, এ আর বি এর মধ্যে কমন কিছু আছে, আবার এ আর সি এর মধ্যে কমন কিছু আছে, এ আর বি এর মধ্যেও কমন কিছু আছে, এ আর সি এর মধ্যেও কমন কিছু আছে। এবার বলছে যে তাহলে কি এ বি আর সি তিনজনেরই মধ্যে কমন আসাটা ম্যান্ডেটারি না নয়, এটাই তো বলেছে। ওরা বলছে নট ইজ ইকুয়াল টু ফাই, তার মানে কমন আসতে পারে, এরকম বলছে যে এ বি সি এর মধ্যে কমন আসতে পারে। কমন তো নাও আসতে পারে, কমন তো নাও এটা আসতে পারে, ভাবনা বাট এই এটা সাইড থেকে নিলে মাঝখানে কমন আসছে না। হ্যাঁ কিন্তু কমন তো নাও আসতে পারে, ঠিক অ্যান্সার। কিন্তু আমি বলছি সেইটাকে কিভাবে ভাবছো, মানে গ্রাফিক্যালি ভাবছো না কেমন ভাবলে? দেন গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি ভাবলে সবচেয়ে ভালো হবে। আমি একটা, তোমরা হয়তো ছবি এঁকেছো, আমি বলছি দেখো আমি কেমন করব, এই যে একটা ছবি আঁকছি, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে। দেখো গ্রাফিক্যালি সবসময় যাবে এগুলোতে, মানে একটা অ্যান্সার পেয়ে গেছি তখন তো মাথা ঘামিয়ে লাভ নেই, কিন্তু তবুও তো তোমরা মেলাবে। এই দেখো এইটা আমি বললাম এ, ওকে, আর আমি একটা ছবি আঁকছি সুন্দর করে, এই আমি দিলাম এখানে বি, কারণ ওরা বলে দিয়েছে এ আর বি এর মধ্যে কমন পার্ট আছে। আর আমি আরেকটা দিলাম এইখানে, এইটা আমি দিয়ে দিলাম সি। আচ্ছা এইটা হয়ে গেল সি, এইটা হয়ে গেল এ, আর এইটা হয়ে গেল আমার কোথায়, এইটা হয়ে গেল আমার বি। না এটা নয়, জাস্ট ঠিক আছে অসুবিধা নেই, এইটা হয়ে গেল আমার বি। এবার দেখো আমি ছবিটা কেমন করে আঁকলাম, এ আর বি এর মধ্যে কমন পার্ট আছে, এই যে কমন পার্ট আমার এইটা, আবার
এ আর সি এর মধ্যে, তাহলে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই, কাজ হয়ে গেল। এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, এই যে কমন পার্ট, তাহলে এটাও নট ইকুয়াল টু ফাই। এবার আমি বলি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কই কমন পার্ট নেই তো, এদের তিনজনের মিউচুয়াল কমন আছে কোথাও? নেই। তাহলে দেখো একটা সিম্পল জিনিস, তাহলে আমি বারবার বলছি মাইন্ড ডেভেলপ করে রাখো। আমি বলছি না এটাই কোশ্চেন আসবে, কিন্তু এরকম করেও ভাবতে শেখো। পরীক্ষায় কি আসবে আমরা জানি না, সব সময় সচেতন থাকতে হবে, সব কিছুই রেডি রাখতে হবে। যখনই নর্মালি ভাবতে পারছো না, ছবি তুলে যাবে। তাহলে এইটাও আমরা শিখে নিলাম যে দেখো এখানে কিন্তু কমন পার্ট নেই। আমি যদি তিনটে একসঙ্গে আঁকতাম তখন কিন্তু আসতে পারতো, কিন্তু আমি একটা কাউন্টার এক্সাম্পল দেখিয়ে দিলাম যে এক্সাম্পলের মাধ্যমে এটা হচ্ছে না, তাহলে এটাও আমাদের গেল, আর টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে আমাদের এইটাও ক্রস করে দিলাম। চলো, আর এই টাইম এটাতে আর টাইম ইনক্রিজ করছি না। এইবার দেখো এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের বোকা বানাতে পারে, এবং অনেকেরই একটু অসুবিধা হয়। পাওয়ার সেটের এলিমেন্ট আবার পাওয়ার সেটের ভেতরে যে সেট কোনটা, একটা হচ্ছে বলবে বিলংস এর গল্প, আর একটা বলবে সাবসেটের গল্প। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা অনেক বইয়ে পাবে, অনেক কিছু। হ্যাঁ, আমি কয়েকটা অঙ্ক নিয়েছি, তোমরা যতগুলো অঙ্ক পাবে আজকে এই কয়েকটা অঙ্ক করিয়ে দেওয়ার পর আর কোনো রকমের কনফিউশন থাকবে না। প্রথমে একটা একটা করে গল্প বলছি, দেখো আমি প্রথমে একটু ইন জেনারেল একটু বলি, তারপরে অঙ্কগুলোতে আসবো। হ্যাঁ, দাঁড়াও, চলো আমি একটু ইন জেনারেল বলছি। দেখো ধরে নাও কালকে আমি একটু শুরু করেছিলাম, শেষের দিকে বলছিলাম যে এইগুলো আলোচনা করব, ভালো করে বুঝবে। তোমরা তোমরা এ একটা সেট নিলে, ধরে নাও এ একটা সেট নিলে, তোমরা এ সেটটা কেমন নিলে, আমি বললাম 1 2 3, ওকে, তিনটে এলিমেন্ট নিলাম। তাহলে এই তিনটে এলিমেন্ট, এবার এর যদি পাওয়ার সেট বের করি, এবার ভালো করে বোঝো, এই এ সেটের ভেতরে আর পাওয়ার সেট আমি বের করে দিচ্ছি, পি অফ এতে যেগুলো যেগুলো আছে সেগুলো কেমন বেরোবে, সব সেট আকারে বেরোবে। তাহলে আমরা জানি, আমি দেখি কটা লিখতে পারছি, একটা হচ্ছে 5, তারপরে একটা 1, তারপরে একটা হচ্ছে 2, তারপরে কটা বেরোবে টোটাল 1 2 3, তারপরে 1 2, তারপরে 1 3, এই সব বেরিয়েছে বলো একটু, 2 3 2 3 আর 1 2 3, ব্যাস সব বেরিয়ে গেছে আশা করছি। এই দেখো এইবার দেখো এইটা ছোট্ট লিখলাম, আমরা এই এক্সাম্পল নিয়ে কাজ করেছি। 2 টু দি পাওয়ার n মানে এখানে তিনটে আছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা বেরোবে, চেক করে নাও। এইবার গল্পটা হচ্ছে আমাদের কি কি সমস্যা হয় সেটা বলছি। তোমাদের যে অঙ্কগুলো দেবে সেটা হচ্ছে অনেক সময় এরকম টাইপের সেট দিয়ে দিতে পারে, আমি অঙ্কও রেখেছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এ সেটটার কত গল্প বলছি, এ সেটটার গল্প আমি বলছি প্রথমে। এই দেখো এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, কি কি এলিমেন্ট আছে, এ সেটের মধ্যে 1 2 3 আছে। তাহলে এই এলিমেন্টগুলো কার কার অংশ, এর মধ্যে। তাহলে এর মধ্যে এলিমেন্টগুলো কি হবে, সাবসেট আকারে যাবে না বিলংস করবে, এলিমেন্ট এর এলিমেন্টগুলো বিলংস করবে। তাহলে সবসময় আমি যদি বলি 1, তাহলে 1টা ডেফিনেটলি বিলংস টু এ, আমি একবার বলে দিচ্ছি আর কোনো রকমের কোনো কনফিউশন হবে না। এই দেখো 1টা সবসময় বিলংস টু এ, 2টা এইটা বিলংস টু এ, বিলংস 3টা বিলংস টু এ। কিন্তু আমি যদি বলি 1টা সাবসেট অফ হবে, এটা এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা তো কোনো গল্পই নেই। তাহলে এইটা কোনোদিন হবে না, এলিমেন্ট আবার সেটের মধ্যে সাবসেট হয় নাকি, তাহলে হবে না, স্বাভাবিক গল্প। চলো এইটাও গেল। আবার যদি বলতেই পারে এলিমেন্ট তো হলো না, চলো এটা তো জানি আমি। এইবার যদি বলে এই রকম তোমাকে দিয়ে দিল, এর একটা দিয়ে সেট বানিয়ে দিল, বলো এইটা সাবসেট হবে? হ্যাঁ হবে। ভালো করে ভেবেচিন্তে বলো কিন্তু। হ্যাঁ হবে তো। হবে একদম। কেন? কারণ এইটাতে আমি এবার সেট বানিয়েছি, দেখো সবসময় খেয়াল রাখবে সেটের সঙ্গে সেটের গল্প, তাহলে এবার সাবসেট কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা এই গল্পটাই আবার ঘুরিয়ে যদি দেওয়া যায়, যে এই 1 এলিমেন্টটা আমি নিলাম, এইটা আমি বললাম বিলংস টু এ, হবে? বলো
যখন আমি এটা সেট বানিয়ে দিয়েছি, সেট এর মধ্যে কিভাবে বিলংস করবে? হবে না। হবে না। তাহলে এইটা কিন্তু আমাদের হচ্ছে না। এই যে এই জায়গাগুলোই কিন্তু বারবার আমি এখানে ছোট ছোট করে আলোচনা করে নিচ্ছি, তারপর দেখবে কোনো কনফিউশন নেই। তাহলে সেট এর মধ্যে এখন তো এ যাচ্ছি, পাওয়ার সেট এখনো ঢুকিনি, আসছে আর সব। তাহলে এইটা যখন সেট বানিয়ে দিলাম, সেট কিভাবে এর এর ভিতরে তো এর এলিমেন্টগুলো আছে, তাহলে সেট থাকলে হতো। এইটা যখন এলিমেন্ট নিয়ে তুমি সেট বানাবে, সেটা এর মধ্যে কোনোদিন যাবে না। তাহলে এইটা হবে না। এলিমেন্টগুলো বিলংস করবে। এলিমেন্টগুলো কেমন লিখবো? সিঙ্গেল আকারে লিখবো। ক্লিয়ার? এইটা আচ্ছা, যখনই তুমি সেট আকারে লিখলে, এই এর এলিমেন্টগুলো সেট আকারে লিখছো, তখন সেটা তো ডেফিনেটলি সাবসেট হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা চলো, এইটা গেল। এবার চলে আসি পাওয়ার সেটের গল্পে। আচ্ছা, পাওয়ার সেটে সমস্ত যে পাওয়ার সেটের যে এলিমেন্টগুলো, পি অফ এতে যত এলিমেন্ট আছে এগুলো সব সেট আকারে আছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে এখানে আছে সব সেট। তাহলে আমাকে এবার যদি বলে একই একই রকম যে এই যে ওয়ান এলিমেন্টটা পি অফ এর মধ্যে ঢুকবে, বলো। ওয়ান এলিমেন্টটা পাওয়ার সেটের মধ্যে আছে, ওয়ান এলিমেন্টটা সেট আছে, এলিমেন্ট কিন্তু নেই। তাহলে এই 1 2 3 এলিমেন্টগুলো পি এর মধ্যে নেই, একদম কনফার্ম নেই। গেল। এইবার আরেকটা জিনিস আসি, দেখো একটা একটা করে কিন্তু একদম ক্লিয়ার হয়ে নাও, তাহলে আর পাওয়ার সেটের তারপরে যত বই আছে সব ঘেটে নেবে। আমি যদি বলি এইবার এই এলিমেন্টটা আমি নিচ্ছি, এখানকার এলিমেন্টে আসছি, এই যে ওয়ান এলিমেন্টটা নিলাম, পাওয়ার সেটের এলিমেন্ট, আদতে এটা সেট কিন্তু পাওয়ার সেটের তো এলিমেন্ট। তাহলে এই এই এলিমেন্টটা, এবার বলো এই এলিমেন্টটা বিলংস না সাবসেট হবে পি অফ এর? বিলংস। বিলংস না সাবসেট? বিলংস। কেন? হ্যাঁ একদম ঠিক বলেছো। সবসময় ভাববে যে এলিমেন্ট না, না, যদি এলিমেন্ট হয় তাহলে বিলংস করবে, শুধু এলিমেন্টটা সেটা বিলংস করবে। তাহলে এই এলিমেন্টটা কিন্তু ডেফিনেটলি দেখো ভালো করে, এইটা পি অফ এর মধ্যে বিলংস করবে, বিলংস। আর যদি তুমি বলো না আমি সাবসেট করব, তাহলে সাবসেট করতে গেলে কি করতে হবে বলো? এই যে এখানে দেখো, চলে আসি, এই ওয়ান এলিমেন্টটা ছিল, এখান থেকে বলছি ওয়ান এলিমেন্টটা আমরা বিলংস করতে গেছি, তাহলে বিলংস করবে কোনটা? তখন ওয়ানটাকে তো এলিমেন্ট হিসাবে রাখবো না, সেট হিসাবে যদি করতে চাই, করতে পারি, তাহলে সেটটা মানে সাবসেটটা তখন হবে। তাহলে এইখানে এবার বলো, এই যে এককে ঘিরে আমি ওয়ান একটা এলিমেন্ট তৈরি করেছি, এই এলিমেন্টটাকে সেট তৈরি করব, তাহলে সেট কিভাবে হবে? ধরুন আমি বললাম এইটা তো পি অফ এ বানিয়েছো তোমরা, এইটাকে এবার বি একটা সেট ধরে নাও, আর এই বি সেটটার পাওয়ার সেট বানাও, তাহলে তুমি তুমি ফের এই সেট এই এলিমেন্টগুলোর আবার কি করবে? তুমি সাবসেট বের করবে, সব পাওয়ার সেট বের করবে। তখন এইটা, বা যদি কনফিউশন হয় আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, এই এলিমেন্টটাকে এবার তুমি ধরে নাও এ, তাহলে একটা এলিমেন্ট, তাহলে তুমি ধরে নিলে এ। ওকে, তাহলে এই এলিমেন্টটাকে এইবার সাবসেট তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে? পি অফ এ করতে হবে কিন্তু, এই সরি পি অফ এ বলছি, সেকেন্ড ব্র্যাকেটে এ নিতে হবে কিন্তু, তাই না? তাহলে এবার ভালো করে বোঝো, যদি ওয়ান এলিমেন্টটার আমি সাব বিলংস করবে যেহেতু এলিমেন্ট, আর যদি এইটার আমি আবার এই ওয়ান এলিমেন্টটাকে দিয়ে একটা সেট তৈরি করি যেটা পি অফ এর সাবসেট, তাহলে সেইটা কেমন হবে? সেইটা ডবল ব্র্যাকেট দিতে হবে কিন্তু, কারণ সেট তৈরি করব তো, তাহলে ডবল ব্র্যাকেট। এইটা কি হলো? এইটা এবার সেট হলো। এটা কার সাবসেট হবে? এটা এটা পি অফ এর সাবসেট। এই তো, আর কিচ্ছু নেই। বোঝা গেল? আমি আরো একটু বেটার, এটা তো হলো। আচ্ছা, আর কোথায় বলবো? এখানে গেল। আচ্ছা, তোমাদের এরকম অনেক সময় বোকা বানাই, আমি অঙ্কে নিয়ে যাব। চলো আর একটু জিনিস, এই জায়গাটাতে আমি একটা লিখছি, দেখো দেখি বলতে পারছো কিনা। ধরে নাও কোনো একটা এ সেট দিয়েছে, এই এ সেটটা কেমন বলছে তোমাকে? এলিমেন্টগুলো এমন দিল, ধরে নাও বললো 1, ওকে, তারপরে বললো 2 এর একটা সেট দিয়েছে এটা, তারপর আরেকটা এলিমেন্ট দিয়েছে সেটা হচ্ছে 2 3, এটা পুরোটার এবার সেট। তাহলে দেখো ভালো করে, যখনই কনফিউজড হবে, আমি বারবার বলছিলাম পাওয়ার সেটে যখনই তোমাকে কনফিউজ করানোর চেষ্টা করবে, তুমি একদম যদি দেখো যে না আমি তো এটা করতে পারবো কিন্তু আমার কেন মাথা গুলিয়ে যাচ্ছে, তুমি এলিমেন্টগুলোকে এ বি সি ধরে নাও, তারপর আর কি আটকায়। তাহলে তাহলে আর কনফিউশন হওয়ার কোনো গল্প নেই। তাহলে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম,
তাহলেই হয়ে গেল। তাহলে এইবার আমি একটা একটা করে বলছি, দেখো এটা এ সেট বা এটা পি অফ এ বেরোচ্ছে, পি অফ এ দিয়েছে, যাই দিক, এলিমেন্টগুলো বিলংস করবে, সেট যখন বানাবে তখন সাবসেট হবে। তাহলে আমি যদি বলি 2কে, দেখো ভালো করে, আর বেশি টাইম নেব না আমি, 2 এটা কি হবে, বিলংস না সাবসেট হবে? বিলংস করবে। এইটা বিলংস করবে, একদম কারেক্ট। আমি যদি বলি 2 3 নিচ্ছি, এটা বিলংস করবে। এবার আমি বলি যদি এই দুটোকে নিয়ে, এবার আমি একটা বলছি, দেখো এবার আমি বললাম 1টা, এবার এটা কোথায় করবে, কি করবে, 1টা, সাবসেট হবে। এই 1টা কিন্তু এলিমেন্ট ছিল, তাকে আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তাহলে ডেফিনেটলি ইটস এ সাবসেট অফ এ। আচ্ছা আমি যদি বলি, দেখো দেখি এরকম যদি বলি, এইটাকে দিয়ে আমি বললাম একটা এরকম নিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমি 2টাকে নিলাম, আর তার সাথে সাথে 2 3 এই দুটো এলিমেন্ট নিলাম, তার আবার ব্র্যাকেট দিলাম, মানে এটা কি হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে। এটা কোথায় যাবে, সাবসেট। এটা আবার সাবসেট হয়ে যাবে। আচ্ছা এইটা পি অফ এর মধ্যে থাকবে না, থাকবে না? অনেক সময় পি অফ, হ্যাঁ, এর যত সাবসেট আছে সব তো পি অফ এর মধ্যে থাকবে। অনেক সময় এটা দিয়ে তোমাকে বলে পি অফ এর মধ্যে থাকবে কিনা। এইবার এইটা যদি তোমাকে বলে এরকম যে এইটা পি অফ এর মধ্যে বিলংস করবে না সাবসেট হবে, বলো দেখি, এটা খুব ইন্টারেস্টিং। পি অফ এর মধ্যে বিলংস করবে। পি অফ এর এলিমেন্ট এটা, বোঝা গেল? এইটা কিন্তু পি অফ এর এলিমেন্ট একটা, কারণ এটা তো এর সাবসেট, তাহলে পি অফ এর এলিমেন্ট, যখনই এলিমেন্ট তখন সেটা বিলংস করবে, আর যদি সেটাকে তুমি সেট তৈরি করে নিলে তখন সেটা সাবসেট হবে। ব্যাস, আর কিচ্ছু নেই আমার তোমাদের। এবার তোমরা একবার আরামসে এবার অ্যান্সার দিতে পারবে প্রত্যেকটা। চলো এবার একটা একদম ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ো আর দেখো এই কোশ্চেনগুলো কেমন দিয়েছে আমি বলে দিচ্ছি। এই 1 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট না ফলস প্রথমেই, মানে 4টা আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। এরকম অঙ্ক দেবে না তোমাদের পরীক্ষায়, এটা বইয়ে পেলাম, আমি লিখে নিলাম। ওইটা ফলস। প্রথমে বলেছে এর মধ্যে 1 আর 0 আছে, দুটো এলিমেন্ট আছে। তাহলে বলছে এবার দেখো এই এর এলিমেন্টকে, 0টাকে নিয়ে আবার সেট তৈরি করেছে, তাহলে সেটটা কি হবে, বিলংস না সাবসেট? তাহলে বিলংস তো ডেফিনেটলি হবে না, সাবসেট হবে। তাহলে 1 নাম্বারটা কি, কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। তাহলে এইটা হয়ে গেল ইনকারেক্ট। দেখো আর কোনো কনফিউশন হবেই না তোমাদের, দেখো না ফাইটা কার মধ্যে, আচ্ছা ফাই এর মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 আর 2, 0 আর 1, তাহলে এইটা তো এর এলিমেন্ট নয়, তাহলে বিলংস করবে কি না, ইনকারেক্ট। ইনকারেক্ট। তাহলে এইটার ক্ষেত্রে ইনকারেক্ট হয়ে গেল। চলো তারপরেরটা, 0কে নিয়ে একটা সেট তৈরি করেছে, সাবসেট হবে তো? হ্যাঁ 100% হবে, তাহলে কারেক্ট। চলো তারপরেরটা, এটা ঠিক আছে। 0 বিলংস টু ই, তোমাদের ভাবতেই হবে না, আমি বললাম না যেটা ক্লিয়ার করে দিলাম, এরপর তোমাদের ভাবতেই হবে না। 0 বিলংস টু ই, অবশ্যই এলিমেন্ট আছে, বিলংস তো করবেই, তাহলে এটাও কারেক্ট। চলো তারপরেরটা, 0 সাবসেট, কিভাবে এলিমেন্ট কিভাবে সাবসেট হবে, আগে তো এটাকে সেট তৈরি করতে হবে, তাহলে এটাও ইনকারেক্ট। আমি বললাম তো একবারও বলবো না আমি, তোমরা সবগুলো অ্যান্সার দেবে। এবার এর পরেরটা দেখো, বলো এটা। প্রথমটা ইনকারেক্ট। প্রথমটা দেখো কি বলেছে, আচ্ছা যারা দেখতে পাচ্ছ না বা কোনো অসুবিধা হলে আমি বলছি, এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 2 আছে, একটা আবার সেট বানিয়ে এলিমেন্ট হিসেবে দিয়েছে সেটা হচ্ছে 4 5, আর একটা হচ্ছে শুধু 4 আছে। এবার তাহলে সেকেন্ড ব্র্যাকেটের এইটা এর একটা এলিমেন্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেটে 4 5টা এটা একটা এলিমেন্ট, তাহলে এলিমেন্ট বিলংস করবে, সাবসেট হবে না। তাহলে এইখানে এই যে 4 5টা এটা সাবসেট হবে, একদম চোখ বন্ধ করে, এটা হবে না, মানে ইনকারেক্ট। চলো পরেরটা কি হবে, বিলংস, এবারটা এবার বিলংস করিয়েছেন মানে কারেক্ট। চলো তার এর পরেরটা কারেক্ট। দেখো এটা একটা এলিমেন্ট ছিল, ওরা সেট বানিয়েছে, ভালো কথা, তাহলে সেট বানিয়েছে অবশ্যই সাবসেট হবে এর, তাহলে এটা হচ্ছে কারেক্ট, তাহলে এটা হয়ে গেল কারেক্ট। ইন্টারেস্টিং না, খুব ইন্টারেস্টিং। দেখো সাবসেটের আর কোনো কনফিউশন থাকবে না। চলো এর পরেরটাতে, ও এটা তো কিছুই নেই,
দেখো এরকম বোকা বানানোর সময় জন্য দেয়, মানে কি করেছে এরা, কোনো কিছুই দেয়নি, সবগুলোই প্লেন এলিমেন্ট দিয়েছে তোমাকে একদম বোকা বানানোর জন্য। এবার অনেকে হট করে স্কিপ, দেখো এখানে কি কি আছে, 2ও আছে, 3ও আছে, 4ও আছে, তাহলে সব এলিমেন্টই আছে। কিন্তু কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেম্বার অফ দ্য সাবসেট দিস, তোমাকে মেম্বার বলে বোকা বানানোর চেষ্টা করছে। মেম্বার মানে হচ্ছে এলিমেন্ট, আর কিছুই নয়। দেখো দেখি এগুলো, একটা এলিমেন্ট আছে কত, এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট আছে, সব সেট আকারে আছে, 3টে এলিমেন্ট আছে এই সেটটার মধ্যে। একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে একটা সেট, ইটসেলফ আ সেট 2 3, আর একটা সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা সেট আছে 2 4, আর একটা সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা সেট আছে 3 4। তাহলে এগুলোর মধ্যে এরা তো কেউ পড়ছে না, তাহলে কি হবে অ্যান্সার? নান। না, কথা বোঝা গেল? সহজ। আরো কিছু তোমরা বইয়ে পাবে, অসুবিধা নেই। আমি দেখছি আর একটা আছে, হ্যাঁ এটা বলো, এটা পি অফ এ দিয়ে বলেছে। আরো কিছু ছিল, সাতটার বইটাতে ছিল, বাট আনফরচুনেটলি ওই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি দেখলাম। যে কোনো, আমি তো মেন গল্প বুঝিয়ে দিয়েছি, ব্যাস ওইটা মাথায় ঢোকাবে। এলিমেন্ট আছে, এলিমেন্টকে সেট বানাও, বিলংস এই সাবসেট, এলিমেন্ট থাকলে বিলংস, ব্যাস গল্প শেষ। পাওয়ার সেটের হোক আর যেখানে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এ সেট বলে দিয়ে পাওয়ার সেটে যদি বলে, তাহলে খেয়াল রাখবে, ঠান্ডা মাথায় ভাববে যে এ সেটের সমস্ত সাবসেট কিন্তু পাওয়ার সেটের এলিমেন্ট, এইটা খেয়াল রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। ঠান্ডা মাথায় করবে ব্যাস। এইটার ক্ষেত্রে বলো এর মধ্যে আছে 2 আর 3 এলিমেন্ট, সব বলে যে পাওয়ার সেটের গল্প, তাহলে 2 আর 3কে দিয়ে, হ্যাঁ হ্যাঁ বলো কোনটা। আচ্ছা প্রথমে হচ্ছে এর যতগুলো সাবসেট, কতগুলো কি কি সাবসেট বেরোবে, একটা 5 বেরোবে, একটা 2 বেরোবে, মানে 2 কে নিয়ে সেট। তাহলে হুইচ ইজ নট ট্রু, প্রথমটা মনে হচ্ছে ট্রু, এই নট ট্রু, হ্যাঁ কারণ এইটা এলিমেন্ট, একদম ঠিক। 2 সেকেন্ড ব্র্যাকেটে ওটা পাওয়ার সেটের এলিমেন্ট, এলিমেন্ট কোনোদিন সাবসেট হবে না, তাহলে একদম এইটা ক্রস। ওকে আচ্ছা, এইবার এইখানে দুইটা, এটা কি হবে, এটা ক্রস হয়ে গেছে আমাদের। পরেরটা ঠিক আছে, এলিমেন্ট হবে। পরেরটা ঠিক আছে, কারণ ওটা এলিমেন্ট হবে, ওই জন্য বিলংস করেছে। আচ্ছা ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল চোখ বন্ধ করে কেটে দেবে, ওপেন ইন্টারভাল এখানে কোনো কিছুই নেই, পাওয়ার সেট ওপেন ইন্টারভালে কিছু থাকে না। আচ্ছা ফাইটা, ফাইটা হবে। ফাইটাও হয়ে, ফাইটা ওটার একটা এলিমেন্ট হচ্ছে না, বিলংস টু বলেছে, পি অফ এর একটা এলিমেন্ট হচ্ছে ফাই। হ্যাঁ ঠিকই তো। এটা মানে কি দুটো অ্যান্সার দিয়ে রেখেছে নাকি? ফাই তো অবশ্যই পাওয়ার সেটের এটা মধ্যে, ঠিক আছে তো, ভুল হ্যাঁ কোনটা সেটা বলেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বইয়ে কিছু ভুল থাকে, বই থেকে তোলা কিছু ভুল থাকে, তাহলে এইটা তোমরা কিন্তু কারেকশন করে নেবে। মানে কারেকশন মানে কি, দুটো অ্যান্সার ঠিক আছে। ক্লিয়ার হলো? বলো। তাহলে এই যে দেখো তোমাদের এইটাই, এই এই এইটা একটা অ্যান্সার বেরিয়ে গেছে, তবুও তোমরা এটা বলতে পারছো, এটাই আমার কাছে খুব খুশির বিষয়, যে জিনিসটা বুঝে গেলে যে কোনটা বিলংস করছে কোনটা সাবসেট। তারপর যাই দিক, যত বড়ই দিক, আর ফাইটাই দিয়ে তোমাদের কিন্তু একটু গুলিয়ে ফেলতে পারে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে হ্যাঁ ফাইটা তো থাকবে, তারপর আবার ফাই। আচ্ছা যদি এরকম বলতো এ সেট, না ঠিক আছে ছেড়ে দাও, হয়ে গেছে, আর কনফিউশন করানোর দরকার নেই। আচ্ছা চলে আসছি, তাহলে এইটার কিন্তু ফাইটাও একটা এলিমেন্ট অবশ্যই পাওয়ার সেটের মধ্যে থাকবে। চলো আচ্ছা এইবার ফিরে আসছি, এই অঙ্কটা দেখো, তোমরা দেখেছো আমরা আগের ক্লাসে কিন্তু অঙ্কগুলো ডিসকাস করেছিলাম, এইটা আমি একটু আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। হ্যাঁ কারণ আগের দিন আমরা ডিসকাস করছিলাম, আমি একটু আরো বেটার ভাবে বলার চেষ্টা করছি। দেখো ব্যাপারটা, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি বেরোচ্ছে, তার মানে ডেফিনেটলি আমরা আগের দিন যে জিনিসটা বলেছিলাম সেটা 100% ট্রু। তার মানে কি ট্রু 100%, যে এ ইউনিয়ন বি যখন করছি তখন বি ফিরে আসছে। তাহলে কেস কি হতে পারে, কেস আমি বললাম যে অবশ্যই এটা ছোট হবে, বিটা বড় হবে, মানে এটা এর ভেতরে আছে, এটা এটা আর বিটা এটা। আরেকটা কেস কি হতে পারে, আরেকটা বললাম যে এ আর বি দুটোই ইকুয়াল টু, এ ইকুয়াল টু বি, এই দুটোই হচ্ছে কেস হতে পারে এইটার ক্ষেত্রে। যদি নর্মালি এটা দেয়, তার সাথে সাথে এখানে কি ইনক্লুড করেছে, যে এইটা হোল্ডস করছে ফর অল সেট বি, যত সেটস আছে বি, যে কোনো বি এর ক্ষেত্রে হতে পারে। যদি সমস্ত বি এর রেসপেক্টে আমরা বলি, তখন কি কোনো কিছু
তখন গল্পটা আমাকে ভাবতে হবে এমন ভাবে যে যা নি তাই মানে যে কোনো কিছু নিলেই আমার যেন যে কোনো বি নেওয়াতে আমার হয়ে যায়। এইবার এইখানে দেখো আমি একটা জিনিস ভাবলাম যে বিটা তাহলে বি এর ক্ষেত্রে আমাকে বি এর স্বাধীনতা দিয়েছে যে বি আমি যে কোনো কিছু নিতে পারি, তাহলে বিটা আমি ইউনিভার্সাল সেটও নিতে পারি মানে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট আবার ফাইও নিতে পারি। এইবার ভালো করে বোঝো, বিটা যদি আমি ফাই নিই তাহলে কি হবে, বিটা যদি ফাই নিই তাহলে বি ফাই হয়ে গেছে, তাহলে বি ফাই হয়ে গেলে এইখানে এটা যদি ফাই না হয় তাহলে হবে না হবে না, কি বলছো? হবে, ফাই হতে হবে। এ কেও ফাই হতে হবে। তাহলে বি এর রেঞ্জ যদি ছোট থেকে বড় পর্যন্ত যাই হয় তাহলে আমি একদম ব্যতিক্রমী সবচেয়ে ছোটটা দেখছি যে সবচেয়ে ছোটর ক্ষেত্রে তো অ্যাপ্লাই করতে হবে, এবং তারপর এটাকে আমি ফাই নিলাম, তাহলে এটাকে আমি ফাই নিলাম, এটাকে ফাই নাল সেট নিলাম, তাহলে এখানে ফাই নিলাম, এটাকে যদি ফাই নিই তাহলে ইউনিয়ন বি, এবার আমি রেঞ্জটা বি এর বাড়াচ্ছি যে বি আমি চেঞ্জ করি তো ফাই নিয়েছি, তারপরে অন্য কিছু নিই তো ওকে, তারপরে আরো কিছু নিই তো, তারপর আরো কিছু নিই তো, এরকম করে আমি রেঞ্জ বাড়াতে 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 এগোচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমি দেখছি যে এইটা যখন ফাই নিচ্ছি তাহলে তার সাথে আমার ইউনিয়ন আমি বি করলে বি পাবো, বোঝা গেল? তাহলে এই অ্যান্সারটা ডেফিনেটলি ট্রু গেল, তাহলে এইটা কিন্তু ট্রু, এটা কালকে আমরা বলেছিলাম কিন্তু বলছি। এইবার প্রশ্ন হচ্ছে এ ইকুয়াল টু বিটা ট্রু হবে না হবে না? এ ইকুয়াল টু বি, দেখো আমরা তো এটা জানি যে হবে, এটাও ট্রু হবে। কিন্তু এখানে ফর অল সেট বি বলেছে, হ্যাঁ কিন্তু পার্টিকুলার এ ইকুয়াল টু বি এর জন্য তো বলেনি। না, এবার ভালো করে বোঝো, আমি বলে দিচ্ছি একটু দেখবে, বইয়ে যেটা হয়েছে যে বই থেকে আমি নিয়েছি সেই বইতে অ্যান্সার দেওয়া আছে এটা। এইবার আমি একটু কারেকশন করে নিতে বলবো যে এইখানে, আচ্ছা এই দুটো আমরা চেক করেছিলাম আগের দিন, হ্যাঁ তাহলে এই দুটো তো হচ্ছে না, এই দুটো নর্মালি তোমরা চেক করলেই বুঝতে পেরে যাবে, তাহলে এই দুটোতে যাচ্ছি না যেহেতু আমাদের কালকে এইটা হয়েছে অলরেডি, তাহলে এই দুটো হবে না, এই দুটো নিয়ে কোনো কনফিউশন নেই, এই দুটো নর্মাল বসালেই এ কমপ্লিমেন্ট দিয়ে দেওয়া আছে, তাহলে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট বের করো, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন করলে ইউনিভার্সাল হয়ে যাচ্ছে, তো এগুলো নর্মালি চেক করলেই হয়ে যাবে। আবার এর কমপ্লিমেন্ট এটা বের করো তাহলেই হবে, তাই এই দুটো আমি যাচ্ছি না। আর এই দুটোর ক্ষেত্রে যখন এ ইকুয়াল টু বি নিচ্ছি, এ ইকুয়াল টু যখন বি নিচ্ছি তখন আমার গল্পটা কি হচ্ছে, একটা পার্টিকুলার ওয়েতে যাচ্ছি আমি, যে এ যা নিচ্ছি বিও সেম নিচ্ছি, তাহলে এটা একটা ইন জেনারেল ওয়ে, এটাও কিন্তু হবে কিন্তু এটা এটা ইন জেনারেল ওয়ে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন জেনারেল ওয়ে, জেনারেলাইজ ওয়েতে যাচ্ছি আমি, যে এ যা নিচ্ছি বিও তা নিলে আমার হয়ে যাবে, কথা বোঝা গেছে? কিন্তু আমি যদি বলি ফিক্সড আমার একটা স্পেসিফিক অ্যান্সার চাই, স্পেসিফিক অ্যান্সার যখন চাই আমার, তখন কিন্তু তোমাকে এটাতেই যেতে হবে। দুটোই অ্যান্সার ট্রু বলা যেতে পারে, বি যাই নাও, বি এর সঙ্গে যদি এ সব বি নিতে, আমি বললাম এখানে যেটা বলা আছে সেটার তো অসুবিধা নেই, যে এটা হোল্ড করছে ফর অল বি, ঠিক আছে যে কোনো বি, তুমি বি যা ইচ্ছা নাও, আমি বললাম এ ইকুয়াল টু বি নিয়ে নিতে হবে, মানে বি যা নেবো এও সেম নেব, বি ফাই নিলে এও ফাই নেব, বি ইউনিভার্সাল নিলে এও ইউনিভার্সাল নেব, তাহলে এইটা কন্ডিশন কিন্তু অবশ্যই ইন জেনারেল ট্রু। পার্টিকুলার অ্যান্সার হচ্ছে এইটা এ ইকুয়াল টু ফাই, পার্টিকুলার অ্যান্সার কেন, কারণ এ ইকুয়াল টু ফাই একটা একদম স্পেসিফিক আমি অ্যান্সার বললাম, যে এ ইকুয়াল টু ফাই নেওয়া হলে এইটা তো জেনারেল অ্যান্সার, এটার ক্ষেত্রেও একই, যে এ ইকুয়াল টু ফাই নিলাম, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়াল টু ফাই নিলে তার রেসপেক্টে কিন্তু রেঞ্জটা আমি যদি চেঞ্জ করতে থাকি আমি দেখছি প্রত্যেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে পার্টিকুলার অ্যান্সার, ওই জন্য আমি বলছি মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি কিন্তু প্রথমটা এটা, ঠিক আছে? কিন্তু এই অ্যান্সারটাও ভুল নয়, কিন্তু এ ইকুয়াল টু বি নিলে ভুল হবে না, ঠিক আছে? এইরকম আমার মনে হয় পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট করবে না দুটো দিয়ে, বা যদি এরকম দুটো দেয় তাহলে এইটা আমি বললাম যে মোর অ্যাপ্রোপ্রিয়েট এই কারণে হচ্ছে স্পেসিফিক অ্যান্সার, কিন্তু এটাকে ভুল বলা যাবে না, তুমি বি যাই নাও এ তো সমান করে দিলে হবেই, কোনো অসুবিধা নেই গেল। এইটা একই কেস হয়েছিল আরেকটা সেম অঙ্ক এইটাতে, তাই না? এই অঙ্কটাতেও কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই ছিল, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, যদি ইন্টারসেকশন করে বি আসে, এর সঙ্গে আমি ইন্টারসেকশন করলাম বি আসে, তাহলে কি কি বলতে পারবো, একই গল্প, এটা বড় আর বিটা ছোট, তাহলে বিটা হচ্ছে ছোট, তাহলে এটা বড় বিটা ছোট, তাহলে ইন্টারসেকশন করবে বা দুটো সমান হতে পারে, অসুবিধা নেই, এ ইকুয়াল টু বি কেসটাও আসছে কিন্তু
ওকে, তাহলে এই দুটো কেস, একটা হচ্ছে কি যে বিটা ছোট, নাহলে ইন্টারসেকশন হলে বিটা কিভাবে আসবে, তাহলে এই কেসটা আর এই কেসটা আমরা প্রথমে ছবিতে বুঝে গেলাম। এইবার ওরা অ্যাড করেছে ওই একই গল্প আবার, যে সমস্ত বি এর জন্য আমাদের নিতে হবে। তাহলে সমস্ত বি এর ক্ষেত্রে পার্টিকুলার অ্যান্সার যদি পেতে চাই, তখন আমরা কিন্তু এটাকে, এইটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কেন? কারণ এটা যদি ইউনিভার্সাল সেট নিয়ে নিই, বি যায়নি, তাহলে এ ইউনিভার্সাল সেট, এসটা ইউনিভার্সাল সেট বলা আছে কিন্তু, হ্যাঁ, তাহলে এসটা যদি আমি ইউনিভার্সাল সেট যদি এটা নিয়ে নিই, তার সঙ্গে বি এর ইন্টারসেকশন, বি এবার যা কিছু নিই তার ইন্টারসেকশনে আমার কিন্তু বি আসবে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এইবার চলে আসছি, এইটা কিন্তু ইন জেনারেল অ্যান্সার তোমরা রাখতে পারো, এটা কিন্তু ভুল নয়, এটাও স্যাটিসফাই করছে। মানে কোন কোন অ্যাঙ্গেল থেকে তুমি এটাকে রং বলবে, বিটাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা বলতেই পারি যে সমস্ত এটার জন্য ইউনিভার্সাল সেট। ফিক্সড অ্যান্সার যদি বলি তাহলে ইউনিভার্সাল সেট একদম ফিক্সড অ্যান্সার। আর এটা ইন জেনারেল অ্যান্সার আমরা ইউজ করতেই পারি, এ ইকুয়াল টু বি, আমি বললাম যাহাই এ নেব তাই বি নেব। এইবার গল্পটা হচ্ছে যে ওদের কোশ্চেনের রেসপেক্টে, যে ওরা কিন্তু বিটাকে ভ্যারি করাচ্ছে, এই জায়গাটাই শুধু একটু আলাদা, যে বিটাকে মানে কেমন করেছে, এটাকে ফিক্সড করে দিচ্ছে, বিটাকে ভ্যারি করাচ্ছে। এরকম যদি ভাবা হয়, মানে ওরা বোঝাতে তো চাইছে এটাই, যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ফর অল বি ইজ ইকুয়াল টু বি, যে কোনো বি হতে পারে ফর অল বি। তাহলে মানে তার মানে ওদের গল্প হচ্ছে বিটাকে ওরা ভ্যারি করাচ্ছে আর এটাকে ওরা ফিক্সড করে দিচ্ছে। ফিক্সড যদি এইরকম যদি ভাবা হয়, তাহলে এইটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে আমি কিন্তু এইটা কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাচ্ছি। আর যখন এ ইজ ইকুয়াল টু বি করে দিচ্ছি, তখন কিন্তু আমরা ওই যে গল্পটা একই রকম, যে অ্যান্সার তো ট্রু হচ্ছে, এটা এ ইজ ইকুয়াল টু বি ভুল বলা যাবে না, কিন্তু এ ইজ ইকুয়াল টু বিটাতে আমাদের বিটা, তার মানে কি এর সাথে সাথে, সরি বি এর সাথে সাথে এটাও ভ্যারি হচ্ছে, বিও চেঞ্জ হলো, এও ইকুয়াল করে দিচ্ছি, ইকুয়াল করলে হবে। তাই আমি বলবো এইটা তোমাদের পরীক্ষায় যদি এরকম অপশন আসে, তাহলে তোমরা এইটাই অ্যান্সার দেবে, ঠিক আছে? স্যার ইকুয়াল করলে কি করে হচ্ছে, মানে বলো। এ ইন্টারসেকশন বি যদি বি হয়, হুম। দেন আমরা তো বলতে পারি না যে এ ইকুয়াল টু বি। আমরা যদি উল্টো দিক দিয়ে ভাবি, আচ্ছা, মানে এটা আমরা ইন্টারসেকশনটা না, দাঁড়া দাঁড়াও, এ, হ্যাঁ বলো কিভাবে বলো বলো। আমরা যদি রিভার্সে ভাবি যে এ ইকুয়াল হুম। টু বি, তাহলে উপরেরটা ঠিক হবে, মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হবে। কিন্তু আমরা যদি এদিক থেকে ভাবি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, তাহলে আমরা তো বলতে পারি না যে ইকুয়াল টু বি হবে। না না, দেখো এ ইকুয়াল টু বি হলে তো হবেই, কেন বলছি শোনো, তুমি যদি এ ইকুয়াল টু বি হয়ে গেছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি আছে, হ্যাঁ, হ্যাঁ, এ ইকুয়াল টু বি হলে এই, উপরের যে ইকুয়েশনটা আছে স্যাটিসফাই করবে, কিন্তু হ্যাঁ উপরের ইকুয়েশনটা থাকলে কি আমরা বলতে পারবো যে এই এ ইকুয়াল টু বি? সেটা তো হচ্ছে না, তাই তো বি দেওয়া হবে না। আচ্ছা, বিয়ে দেখাটা কি আরেকবার একটু বলো, যদি আমি ক্লিয়ার হতে পারি, হতেই পারে তোমার কথাটা আমার মাথায় ঢুকলো। স্যার বলছি এ হ্যাঁ। ইকুয়াল টু যদি বি হতো, হুম। তাহলে উপরের ইকুয়েশনটা ঠিক হতো। আচ্ছা। কিন্তু উপরের ইকুয়েশনটার জন্য, মানে উপরের ইকুয়েশনটা রয়েছে, হুম। তাহলে কি দেন কি আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি? সেটা তো বলতে পারি না। ও আচ্ছা, মানে ইফ এন্ড অনলি কন্ডিশন নয়, এটাই তুমি বলতে হ্যাঁ, চাইছো, যে হ্যাঁ, মানে হ্যাঁ, এইটা থেকে এ ইকুয়াল টু বি ইমপ্লাই করতে পারবো না আমরা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এইটা একটা ভালো বলেছো, হ্যাঁ এইটা ঠিক বলতে পারি আমরা, যে উপরের এই ইন্টারসেকশন, আচ্ছা এই ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু যদি আমি বি পাই, তাহলে এখান থেকে কি বলতে পারবো, বেকার বেকার জটিল করছি মনে হয়, এখান থেকে কি বলা যাবে, তাহলে ইকুয়াল টু এখান থেকে তো এই দুটোই বলা যায়, যে আইদার বি সাবসেট অফ এ, আর না হলে এ ইজ ইকুয়াল টু বি, মানে বি সাবসেট অফ এ এর মধ্যেই তো পুরোটা চলে আসছে, কারণ বি সাবসেট অফ এ তো বলা যাবে। হ্যাঁ, বি সাবসেট অফ এ বলা যাবে, কিন্তু বি ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু এ বলা যাবে না। না, এখানে দেখো বি ইকুয়াল টু এ বলা যাবে, ইফ এন্ড অনলি কন্ডিশনের গল্প নেই এখানে বাবা। মানে পার্টিকুলার বলা যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে মেন গল্পটা হচ্ছে এইটা, মানে সবচেয়ে মেন জিনিস হচ্ছে এইটা, হ্যাঁ, এই যে প্রত্যেকটা বি এর জন্য যদি এইটা নর্মাল কন্ডিশন দেয়, তাহলে তোমরা এটা বলতে পারবে, অসুবিধা নেই, কারণ এইটা সাবসেট থেকেও আমরা এটা বলতে পারবো, ইকুয়াল টু থেকেও আমরা এটা বলতে পারবো, আবার উল্টো কেসটাও বলতে পারবো। সো ইফ এন্ড অনলি কন্ডিশন আমার মনে হয় না খুব একটা অসুবিধা হচ্ছে, কিন্তু গল্পটা এখানে মেন হাইলাইটেড বিষয় হচ্ছে হোল্ড করাটা, সব বি এর জন্য যখন আসছি আমি বিটাকে আমি ভ্যারি করাচ্ছি, তার মানে ভাবতে হবে এরকম, হ্যাঁ জটিল করছি না বেশি, যে এ আমাদের একটা কোনো ফিক্সড আমাকে ভাবতে হবে,
বিটাকে আমি বারবার বারবার করে ভ্যারি করাচ্ছি। তাহলে বিটাকে যখন আমি ভ্যারি করাবার এটাকে ফিক্সড রাখতে চাইবো, তখন এটা এই ইউনিভার্সাল সেট ছাড়া আর কিচ্ছু হতে পারে না। গল্প বোঝা গেল এটাও? এবং ইভেন আগেরটা ওই একই গল্প, যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি, এইখানে যে হোল্ড করাটা সব বি এর জন্য যখন হোল্ড করবে, তার মানে এটাকে আমি ফিক্সড কিছু একটা মান পেতে চাইছি, কিন্তু বিটাকে আমি ভ্যারি করাতে চাইছি, তখন কিন্তু আমাদের এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, এ ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, চলো আর এটা জটিল করে লাভ নেই, মোটামুটি ক্লিয়ার করলাম যতটা পারলাম। আর আমাদের আচ্ছা এইটার পর আজকে আর কিন্তু কোনো কোশ্চেন নেই। আর কিছু তোমাদের আছে, তোমাদের এরকম কোনো কোশ্চেন কি আটকেছে, মানে ধরে নাও সেট থিওরির আর অন্য কোনো টাইপের কোশ্চেন? তোমরা এক কাজ করবে, তোমরা এরপর, তার মানে আমি দুটো ক্লাস নিলাম, ঠিক আছে, এরপর তোমাদের আবার অ্যাসাইনমেন্ট দেবো, অঙ্ক করতে দেবো, কিছু দেবো, সেগুলো চলবে। আমাদের সেট থিওরি শেষ হয়ে গেল, সেট থিওরির কাজ চলবে। হ্যাঁ, এইবার কাজ হচ্ছে তোমাদের, তোমরা এর পরে, আমি তো সব ক্লিয়ার করে দিলাম অ্যাপ্রক্সিমেটলি, এবার তোমরা এর পরে যদি কোনো কোশ্চেন তোমাদের প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন তোমাদের প্রবলেম হয়, তাহলে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। ঠিক আছে, কেউ তোমরা, আমি চাইবো তোমরা সকলে মিলে রেসপন্স করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, বাকিরা অনেকেই অ্যান্সার দিচ্ছ না, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর গল্প হচ্ছে কেউ রেসপন্স না করলেও অ্যাটলিস্ট আমি রেসপন্স করবো, অসুবিধা নেই। তো কোশ্চিন দাও, আগে দেখবো আমি যে সবাই অ্যান্সার রেসপন্স সবারই হচ্ছে কি না, সবাই করছে কি না, তারপর আমি আছি শেষে। তো তোমরা এরপরে সেট থিওরি যা যা কোশ্চিন, আর তো আমরা টাইম নেব না, তো এরপরে যা যা কোশ্চিন আটকাবে তোমরা গ্রুপে দাও, যে স্যার আমার এটা আটকাচ্ছে। আমার মনে হয় না সব টাইপের আমি কোশ্চেন মোটামুটি আলোচনা করে নিয়েছি। এইবার এর পরে গল্প হচ্ছে আমরা এর পরে কি পড়বো, আমরা কার্টিসিয়ান প্রোডাক্টটা, আমি বলছিলাম যে যেহেতু ওটা রিলেশনের সঙ্গে কানেক্টেড, কার্টিসিয়ান প্রোডাক্ট আমরা করে নিলেই হয়ে যেত, কিন্তু ঠিক আছে কার্টিসিয়ান প্রোডাক্টটা তো কিচ্ছু নেই। হ্যাঁ, এর পরের ক্লাসে আমি কার্টিসিয়ান প্রোডাক্টটা বলবো, তার সঙ্গে তার কিছু প্রপার্টিজ আছে, মানে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে একটু বলে দিয়ে ওর অঙ্কগুলো করিয়ে দেবো, সঙ্গে সঙ্গে অঙ্ক, ইনস্ট্যান্ট কিছু অঙ্ক করিয়ে দেবো আগে, তারপর পরে ফের করবো, ওটা করিয়ে তারপর রিলেশনে ঢুকে যাব। রিলেশনে আবার অল্প থিওরি করে যদি আমি ওর সঙ্গে কানেক্ট করে কিছু অঙ্ক নিতে পারি, তাহলে আমার মনে হয় বেশি ইন্টারেস্টিং লাগবে। শুধু থিওরি তোমাদের ভালো লাগছে না, আর শুধু অঙ্ক তো হবে, অঙ্ক তো করতেই হবে, আর অঙ্ক আমি আরও বেশি যত ঘাঁটবো তোমরাও এরকম করবে। প্লাস আমার কাছে যে বইগুলো আছে, দরকার হলে আমি সেগুলোরও, তোমরা তো বই কিনেছো, তোমাদের কাছে যেগুলো আছে, প্লাস আমি সেগুলোরও কোশ্চেন পেপার, তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, যাতে সলভ করো তোমরা, তোমাদের হাতে কোশ্চেন থাকুক বেশি, সলভ করো, যত বেশি সলভ করবে তত বেশি দক্ষ হবে, এই তো হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে আজকে আগের দিন 25টা অঙ্ক করেছিলাম, আজকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা করলাম 18টার মতো, তাহলে অনেকটা অঙ্ক হয়ে গেল আমাদের, অনেকটা কোশ্চেন আমরা করে নিলাম। বাকিটা এবার তোমাদের নিজের এফর্ট, আর যদি কিছু আমার ছাড়া পড়ে থাকে তাহলে যেই থিওরিটাই পাবে, থিওরি বেস কিছু কোশ্চেন যদি থাকে সেই থিওরিটা খাতায় কানেক্ট করে নেবে। যখনই, মানে মেন কাজ হচ্ছে তোমাদের ওটাই, কোনো একটা বইয়ে কোনো একটা পার্ট পেলে, যে কোনো একটা স্টেটমেন্ট টাইপ কিছু পেলে, বা বললাম মাপার বইয়ের এক্সারসাইজের যে স্টেটমেন্টগুলো আছে বা অঙ্কগুলো আছে প্রুফ দ্যাট বলে, সেগুলো যেগুলো বড় অঙ্ক, যেগুলো লেন্দি অঙ্ক, ওরকম নয়, শর্ট টাইপের আসবে এরকম টাইপের অঙ্ক টঙ্কগুলো বা ফর্মুলা টাইপ জিনিসগুলো তুলে নেবে, সেগুলো তোমাদের খাতায় আবার জায়গা দেবে। ফেয়ার খাতা যদি করো তাহলে ফেয়ার খাতায় কাজ করবে কি, থিওরি করার পর মিডিলে 1-2টা পেজ কিন্তু ফাঁকা রাখবে, কারণ আমি তো এখনও ফাঁকা রাখি, আগেও যখন পড়তাম তখনও ফাঁকা রাখতাম, বা এখনও আমি যখন পড়াশোনা করি বা যদি খাতা তৈরি করি তাহলে তখন আমার ফাঁকা থাকে। কারণ কি, আমি জানি সেট থিওরি আমি সমস্ত কিছু মাথায়, সমস্ত কিছু তো ঢুকিয়ে নেইনি, তাহলে কিছু জিনিস যখনই নতুন তথ্য পাই তখন সেটাকে আমি ইনক্লুড করে নিই, এই তো হচ্ছে কাজ, আর কিছু নয়। সো তোমরা পড়তে থাকো, সেট থিওরি সেটটা আমাদের শেষ, রিলেশনে আমরা ঢুকে যাব, রিলেশন আর ম্যাপিং তাড়াতাড়ি শেষ করে ফের নতুন একটা টপিকে ঢুকবো। ঠিক আছে, তো তাড়াতাড়ি চলবে। ঠিক আছে, নেক্সট আমি কালকে ক্লাস সম্ভবত নেব, কালকে ক্লাস নেব, রেডি থাকো, আর যদি না নিই তাহলে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো, কিছু আস্ক করা। কটা থেকে ক্লাস হবে? 8টা থেকেই নিচ্ছি এখন। হ্যাঁ, আরেকটা কথা বলিনি, আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, মানে সব কেটে কেটে যাচ্ছে, তো কি করব বুঝতে পারছি না। এইটা তো নেটওয়ার্ক ইস্যু, মানে তুমি একটা কাজ করো, মাঝে মাঝে ঘোলা হচ্ছে আবার ক্লিন হচ্ছে, হ্যাঁ খুব ওইটা কি অসুবিধা হয়, ওই যে হচ্ছে। তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম,
এবার যদি একটু দেখবে বাড়ির কোথায় নেটওয়ার্ক পাচ্ছে, অনেক সময় হয়, আমারও হয়, এখন ওয়াইফাই আমার এখানে আছে তো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে থাকলে তো ওয়াইফাই করছি কিন্তু তাও হচ্ছে না। ওয়াইফাইতে এরকম হচ্ছে। হ্যাঁ, তাহলে ও আমি আর কি লাইভে আর কি বলবো, মানে ডিলারশিপকে ফোন করে বলো যে কেন এরকম হচ্ছে, আমার নেটওয়ার্ক অনেক সময় হ্যাঁ হয়। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে না, তুমি তো মোবাইলে বা ল্যাপটপে যদি দেখো অনেক সময় ওই সেটিংসের একটু কিছু প্রবলেম হতে পারে, সেটা ওনারা ঠিক করে দেন। তুমি বলো যে এই আমার কেন এরকম হচ্ছে, সেক্ষেত্রে ওনারা ঠিক করে দেন। কিছু প্যারামিটার আছে, ওনারা ওই বাড়ি ওখান থেকে বসেই সব তোমার হচ্ছে ঠিক করে দেবেন, অসুবিধা নেই। মানে তোমাকে ওই কানেক্ট করতে হবে, কানেক্ট করে ওনারা ঠিক করে দেবেন। আর গল্প হচ্ছে যে না, তো ওয়াইফাই থাকলে তো ইস্যু হওয়ার কথা নয়, এমনি যারা মোবাইল নেটওয়ার্কে দেখছো তাদের ক্ষেত্রে ইস্যু হতে পারে, সেক্ষেত্রে নেটওয়ার্ক একটু ভালো জায়গায় একটু দেখে বসবে তোমরা, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের তো সমস্ত কিছু ভিডিওসগুলো থাকছেই, একান্ত যদি মিস হয় তখন কিন্তু তোমরা সেটা ভিডিও দেখবে, আদারওয়াইজ তোমরা এই লাইভ ক্লাস করছো, রেসপন্স করছো, এর চেয়ে ভালো জিনিস হতেই পারে না। আর আমি যদি পিএসসির পরীক্ষা পর্যন্ত বেঁচে থাকে আর এইভাবে ক্লাস যদি নিতে সক্ষম হই, তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি শেষ হবে, কোনো চাপ নেই, ঠিক আছে? তো চলো, আর কিছু বলবে? বাকিরা কেউ কিছু বল? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই 8-এর আর 9-এর অঙ্কটা যেটা ছিল, 8-এরটা তো মানে যেটা বইয়ে মনে হচ্ছে ভুল দেওয়া আছে। কোন আটে, এখানকার আটের না কোনটা? না, এখানকার না স্যার, আমি আপনাকে যেটা পাঠিয়েছিলাম। ও আচ্ছা, হ্যাঁ তুমি দুটো অঙ্ক পাঠিয়েছিলে, একটা পাঠিয়েছিলে তুমি পাওয়ার সেটের রেসপেক্টে, হ্যাঁ, আর আরেকটা অঙ্ক পাঠিয়েছিলে, হ্যাঁ ওইটাতে মনে, সেকেন্ড অঙ্কটা বলছো তো ভুল আছে হ্যাঁ, বলছো? হ্যাঁ সেকেন্ড অঙ্কটাতে আমি দেখছিলাম যে কিছু একটা ভুল আছে সম্ভবত। ঠিক আছে, ভুলগুলো দেখো, তুমি যখন দক্ষ হয়ে যাবে তখন তুমি নিজেই কারেকশন করবে। বইগুলোতে ভুল আছে, আমিও দেখতে পারি, ঠিক আছে, দেখতে পাই। তো ব্যাপার হচ্ছে রাইটাররাও চেঞ্জ করেন কিছুটা যখনই কারেকশন, এবার সবসময় তো আর ওরকম দেখে, মানে এটা হচ্ছে ফিডব্যাক, যেসব ভালো ভালো তোমার প্রকাশনী আছে তারা, ওনারা ফিডব্যাক নেন যে হ্যাঁ কিছু ভুল আছে কিনা, রাইটাররা কিছু ভুল ভুল বুঝতে পারেন, সেগুলো চেঞ্জ হয়, এই হচ্ছে ব্যাপার। তো তুমি যে দেখবে যে যেটা ভুল আছে, যে বুঝতে পেরে যাবে, কারণ তুমি দক্ষ হয়ে গেছো এখন সেট থিওরিতে। তো এবার যেটা ভুল আছে সেটা তুমি কারেকশন করে নেবে। অনেক সময় বেরোয় কি যে সবগুলোই ভুল বেরিয়ে যাচ্ছে, কোনোটাই ঠিক নেই, আবার দেখছি দুটো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, তো দুটো অ্যান্সার ঠিক করে রাখবে, অসুবিধা নেই। আর যদি কোনো একটা কনফিউশন হয় কোশ্চেন যে স্যার এটার আমার মনে হচ্ছে এই দুটো অ্যান্সার হবে, আমাকে পাঠিয়ে দেবে, গ্রুপে পাঠিয়ে দেবে, গ্রুপে আস্ক করবে যে আমার এই এই অ্যান্সার ভুল মনে হচ্ছে বা ঠিক মনে হচ্ছে, সবার কি মনে হচ্ছে, ব্যাস আমি তো আছি, অসুবিধা নেই, গাইড করে দেবো, বুঝলে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক, তাহলে নেক্সট কিন্তু তোমরা রেডি হয়ে থাকবে। আমি ক্রস কার্টেসিয়ান প্রোডাক্ট করাবো, কার্টেসিয়ান প্রোডাক্টের কোশ্চেন কিন্তু আছে বইয়ে, সব যেগুলো বই তোমরা ঘাঁটছো সব বইয়ে আছে, সেগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখবে। আর তারপর আমরা রিলেশনে যাব, রিলেশনে বেশি টাইম লাগবে না, কারণ আমরা তো অঙ্ক থিওরি করব না, মানে থিওরি বলতে আমরা তো প্রুফ করব না, থিওরিটাকে শুধু কানেক্ট করে দেব, করে আমরা রিলেশনের পর ম্যাপিং, ম্যাপিংটা আমাদের ভালো করে একটু করতে হবে, ওখানে অনেক জিনিস জানার আছে, ঠিক আছে? ব্যাস, তাহলে হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট, ঠিক আছে।